ধরনের খারাপ কথা শুনতে হয় বা আমাদেরকে প্রত্যেকে বিভিন্ন ভাবে কমেন্ট শুনতে হয়, তার পরবর্তীতে একটা জায়গাতে এসে মনে হয় তা দূর আর এসব করে আমাদের আর কি লাভ হবে। তার থেকে আমি যেমন আছি তেমন, আর পাঁচটা মানুষ যেমন করছে আমিও তেমন করতে থাকি। কারণ আমার ভালো কাজের জন্য তো কেউ মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েটও করছে না বা কেউ আমাকে সেইভাবে আমার জায়গা থেকে আমাকে দেখছে না। তো আমি কেন বা এই মানুষগুলোর জন্য ভালো কাজ করতে যাব? তো সেই জায়গা থেকে হয়তো আমরা কনফিউজ হয়ে যাই। বাট এখানে এই ভিডিওটার মধ্য থেকে জানতে পারলাম যে সেই দিনকে যদি সেই বিষ মাখানো রুটিটা যদি সেই ভদ্র মহিলা রেখে দিত, তাহলে তো সেই বাবাটা জানতো না যে সেটা বিষ মাখানো আছে কি ইয়ে আছে। তো সেটা সে নিয়ে গিয়ে তার ছেলেকে দিত, তাহলে তার ছেলে কিন্তু আর এখন বাড়ি ফিরতে পারতো না। বাট সেটাই কিন্তু এই ভিডিও থেকে বোঝাতে চাইলো যে ভালো কাজ আমরা যারা মন থেকে আমরা প্রতিটা ক্ষেত্রে, সে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ভাবে নয়, একটা মানুষকে তার বিপদের দিনে সাহায্য করা কিংবা একটা মানুষকে সৎ উপদেশ দেওয়া কিংবা একটা মানুষকে তাকে সমাজের বুকে সঠিকভাবে চলানোর জন্য তাকে একটা উপদেশ দিয়ে শিক্ষণীয় যে জায়গা, সমস্ত কিছুটা আমাদের কিন্তু ভালো কাজের মধ্যে পড়ে। শুধুমাত্র যে অর্থনৈতিকভাবে কাউকে হেল্প করে দিলাম সেটাই ভালো কাজ, এমনটা কিন্তু নয়। ভালো কাজ কিন্তু অনেক জায়গা থেকে হয়। আজকের এই সিস্টেম আমরা যদি দেখি যে উইদাউট আর্নিং, উইদাউট আমাদের কোনো পয়সা ছাড়া এই সিস্টেম থেকে আমরা প্রত্যেকে কিন্তু প্রতিনিয়ত টেকনিক্যাল নলেজ আপডেট সমস্ত কিছুটা কিন্তু পাচ্ছি। তাহলে এটাও কি একটা ভালো কাজের মধ্যে পড়ে না? এতগুলো মানুষ আমরা যারা আজকে একটা কোনো ওয়েবিনার হলে তার পরের দিন মর্নিং এ আমরা এসে যাই, কি আপডেট কি ইনফরমেশন এই মুহূর্তে সিস্টেমের প্রতি দাঁড়ালো, তাই ফ্রি অফ কস্টে কিন্তু এটা আমরা একটা সিস্টেমের কাছ থেকে পেয়ে গেলাম। এটাও কিন্তু একটা মহৎ কাজ, একটা ভালো কাজ। তো এভাবেই কিন্তু একটা ভালো কাজের পিছনে প্রত্যেকটা জায়গা থেকে আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারবো যে ভালো কাজের ফল আমরা কিন্তু আমাদের ভালো জায়গাতেই কিন্তু আমরা ভালোভাবেই পাবো। আর খারাপ যদি করি তার খারাপের ফলটাও কিন্তু পেয়ে যাবো। যেমন আমাদের এই বাবাটা ওই রুটির মধ্যে থেকে এই ভিডিওটা থেকে আমি বুঝতে পারলাম। তো অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটাকে দেখার জন্য। তো অলরেডি আজকের আমাদের মর্নিং সেশন শুরু হয়েছে। আমি আজকে ওয়েলকাম করবো আমাদের ডেডিকেটেড ক্রাউড ফাউন্ডার, যিনি আমাদেরকে প্রতিনিয়ত তিনার মূল্যবান আলোচনা দিয়ে শুরু করেন। ওয়েলকাম করবো মিস্টার ধনপতি বিশ্বাস স্যারকে। স্যার ওয়েলকাম। Good morning, sir. ইয়েস, গুড মর্নিং স্যার। Good morning, সুপ্রভাত। এই শুভ সকালে মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানালিস্ট কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, এপার বাংলা ওপার বাংলা। সুন্দর এই যে একটা শিক্ষণীয় ভিডিও, মাইন্ড ব্লোয়িং। এর আগেও এটা আমাদের আনোয়ার স্যার দুবার দেখিয়েছিলেন এই এই ভিডিওটা। যাক, আজ মনটা আরো খুশিতে ভরে উঠলো। সত্যি ভালো কাজের ফল ভালোই হয়, মন্দ কাজের ফল মন্দ হয়, এটা হচ্ছে ঈশ্বরের নিদান। তাই আসুন এই সুন্দর সকালে নিজেকে আপডেট করুন, নিজেকে অ্যাক্টিভ রাখুন এবং এঙ্গেজ থাকুন। আপনি এঙ্গেজ থাকলে পারে আপনার নলেজ বাড়বে এবং আপনি সব সময় নিজেকে উজ্জীবিত রাখতে পারবেন। তাই সকলকে বিনীত নিবেদন, চলে আসুন টিম বাংলা নবাব ওয়েবিনারে। এসে আপনার নাম সুন্দরভাবে ডেকোরেশন করুন, মিস্টার, মিসেস, মিস, এবং আপনার ফিলিংসকে শেয়ার করতে চাইলে প্লিজ রেজ ইউর হ্যান্ড। এই সিস্টেমটা আমরা দীর্ঘদিন ধরে ফলো করে চলেছি, আর এটাই আমাদের জীবনের সব থেকে চরম শিক্ষণীয় বিষয়। এখান থেকে আমরা আমাদের জীবনের যে চারিত্রিক গঠন, সেই গঠনটা আমরা এখান থেকে পেয়েছি। সত্যি এই যে আমাদের শিবসারের যে একটা মিশন অ্যান্ড ভিশন, এই মিশন থেকে আমাদের ভিশন শুরু হয়েছে, পাঞ্চুয়ালিটি থেকে শুরু করে আমাদের পেশেন্স, এই যে মাঝখানে গ্যাপিং, এইগুলো আমাদের সঠিক রাখতে হবে। তবে আমি মিস্টার আমাদের আশিস দাস স্যারকে একটা কথা বলবো। আপনি প্রতিদিন বলে থাকেন যে আপনি এমডি মিস্টার আনোয়ার কবির স্যার। এমডি মিস্টার আনোয়ার কবির স্যার না, মিস্টার এমডি আনোয়ার কবির স্যার। প্লিজ এটা আপনি বলবেন, তাহলে শুনতে সুন্দর লাগবে এবং দিস ইজ দি বেশি, এটা শ্রুতি মধুর হবে, আরো মিষ্টি লাগবে। তাই সকলকে বিনীত নিবেদন, চলে আসুন টিম বাংলা নব ওয়েবিনারে। এসে আপনারা কিছু ফিলিংসকে শেয়ার করুন, কেননা এই যে সিস্টেমগুলি চলছে এটাই আমাদের জীবনের সব থেকে চরম। আমাদের জীবন অনেক কিছুই পাবো, এতে কোনো সন্দেহ নেই। আজকে যেমন 360 আমাদের বলেছে বৃহস্পতির হবে, থ্যাংক ইউ। সেটাই আমাদের কাছে, এটাই একটা গুড নিউজ যে আমরা কিছু পেতে চলেছি, কেননা সামথিং উইল হ্যাপেন, 100% কারেক্ট। কেননা প্রতিটা জিনিসের একটা সীমা
থাকে, তার সীমাবদ্ধতা যখনই কমপ্লিট হতে চলে তখন কিছু না কিছু একটা সুন্দর একটা সংকেত আসে। সেই সংকেতের নামই হচ্ছে আমাদের অপেক্ষা। আমরা অপেক্ষা করতে করতে আজ আমরা প্রায় শেষ এন্ডিং পয়েন্ট এসে গেছি। সেই এন্ডিং পয়েন্ট হচ্ছে আমাদের সেই ভবিতব্যের জায়গা যেখানে আমাদের ডেস্টিনেশন আমাদের রাখা আছে পয়েন্টকে, সেই পয়েন্ট আমাদের ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করছে। তা প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা জিনিস ভালো থাকে, ভালো হয়, এতে কোনো সন্দেহ নাই। আপনি যেমন বীজ বুনবেন সেরকম আপনার গাছ হবে, যেরকম গাছ হবে সেরকম আপনার ফল হবে। এটা হচ্ছে ঈশ্বরের নিদান। তাই ভালো তার ভাগ্যই জোটে যে অপেক্ষা করে, ভাগ্য ভালো তার ভাগ্যে জোটে যে অপেক্ষা করে, আর ভালো কিছুই সেই পায় যে চেষ্টা করে। ভালো কিছু সে পায় যে চেষ্টা করে, আর সবচেয়ে ভালো কিছু পায় যে সত্যের পক্ষে দাঁড়ায়। একটা কথা মনে রাখবেন, অলওয়েজ বি ট্রুথ। নিজেকে সব সময় বিশ্বাসী রাখবেন এবং সত্যের পথে থাকবেন। আপনার মিথ্যা আপনাকে কোনোদিন সাথ দেবে না, না আপনাকে কোনো জায়গায় উঁচু জায়গায় নিয়ে যাবে। তাই সব সময় সত্যের পথে থাকবেন, সত্য কথা বলবেন, অনেস্ট থাকবেন, চেষ্টা করবেন এবং অপেক্ষা করবেন। ইউ উইল গেট এভরিথিং ইন ইউর লাইফ। আর এই সময়টা এত একটা ভাইটাল টাইম যে সময়ের মধ্যে আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেটা আজ আমরা সুন্দরভাবে গড গিফটেড, এটা গড গিফটেড একটা উপহার বলতে পারেন। কেননা এটা আমাদের মাননীয় শ্রী মিস্টার অ্যাশ মুপারি স্যারের একটা স্বপ্নের একটা সুন্দর সিঁড়ি দিয়েছেন, আমাদের স্বপ্নের সিঁড়ি। সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে আমরা আমাদের সেই জায়গায় পৌঁছাবো যেখানে প্রভাতের সূর্য আমাদের জীবনে আসবে এবং আমরা আমাদের জীবনকে উজ্জীবিত করব। তাই এই সুন্দর প্ল্যাটফর্ম পেয়ে আমরা খুব লাকি এবং ভাগ্যবান মনে করি। কেননা সময়ের সাথে সাথে প্রতিটা জিনিস পরিবর্তন হয়। সময় এমন একটা জিনিস, সময়ের মতো মূল্যবান পৃথিবীতে কিছু নেই, আর উপহারের মতো কোনো মূল্যবান কিছু নেই। এই গিফট অ্যান্ড টাইম, এটার কোনো বিশ্লেষণ করা যায় না বা এর কোনো মূল্যায়ন করা আমার আপনার কারোর পক্ষে সম্ভব না। একটা উপহার 1 টাকা হলে বড় সে কোটি টাকা দাম। আর সময় যদি আপনি এতটুকু মিস করেন আপনার জীবনটাই সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। তা সময় এবং উপহার এই দুটোকে সবসময় বুকে বেঁধে রাখবেন, তাহলে আপনার জীবনে আপনি প্রতিটা জিনিস পাবেন, আর সেটাই হবে আপনার জীবনের সব থেকে চরম পাওয়া। এই আসুন, সুন্দর সকাল, দুর্দান্ত মুহূর্ত, রোদ উজ্জ্বল দিন, এরকম যেন সকলের মনে একটা সুন্দর নির্মল সকাল হয়, সুন্দর একটা মনোভাব তৈরি হয় এবং আপনার মনে যেন সবসময় মাইন্ড ব্লোয়িং কাজ করে। তাই আসুন, এসে আপনি আপনার ফিলিংসটাকে এখানে শেয়ার করুন। আর চলে আসুন আমাদের ইকোসিস্টেমের মধ্য দিয়ে, সেখানে আপনি লগ ইন করবেন আমাদের ওমেল আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে এবং প্রবেশ করবেন আমাদের ইকোসিস্টেমে। সেখানে আপনি ভিজিট করুন, দেখুন প্রতিটা জিনিস কোথায় কি পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এটা যদি জানার পর আপনি প্রবেশ করবেন আমাদের এই টিম বানানো হবে, তাহলে তার সাথে সেই আপনার যে মেসেজের সাথে এখানকার যে আপনার সম্পূর্ণভাবে আপনি উজ্জীবিত হবেন এবং আপনার মনে একটা এনকারেজ কাজ করবে, যেটাকে আমরা বলে থাকি উইল পাওয়ার। সেই মনোবল আপনার আরো তুঙ্গে আসবে এবং আপনি নিজেকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আমাদের যখন আমরা স্কুলে পড়তাম তখন মাস্টারমশাই আমাদের কি করতো, আমাদের একটা হোম টাস্ক দিত। সেই হোম টাস্ক যখন আমরা কমপ্লিট করে স্কুলে যেতাম, যখন মাস্টারমশাই দেখে বলতো, তখন এই হোম টাস্কের সাথে যে আমাদের মাস্টারমশাইয়ের যে একটা আমাদের মধ্যে যে বোঝাতেন, তখন আমাদের মনে একটা সাহস হতো, না আমরাও পারি। তা এই যে আমরা পারি, এই জিনিসটা মনের মধ্যে সকলের মনে রাখতে হবে, আমরা পারি। আমি আপনি সকলেই পারবো যদি আমাদের মন এবং আমাদের মনোশক্তি দুটোই কাজ করে। তাই আসুন, এই সুন্দর সকালে দুর্দান্ত মুহূর্তে সকলকে ওয়েলকাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখলাম। থ্যাংক ইউ। ওভার টু নেক্সট। গুড মর্নিং। ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ওকে স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ সকলকে। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের 2112 নম্বর ওয়েবিনারে
সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, কো-হোস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টর অ্যান্ড হোস্ট মিস্টার এম.ডি. আনোয়ার কবির স্যার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। খুব সুন্দরভাবে আমাদের ধনপতি স্যার আলোচনা করে গেলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে আজকে একটা আমরা ভিডিও দেখলাম, সত্যি অসাধারণ, অনেকদিন পর আবারও দেখলাম। তো দুর্দান্ত ভাবে আমরা কিন্তু এনজয় করছি, এনজয় দ্য প্রসেস। টিম বাংলার নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে, সব সময় আপনার পাশে আছে। দুর্দান্ত ভাবে আমরা এগোচ্ছি এবং আজকে আমরা জানি প্রতিনিয়তই কিন্তু প্রতি সপ্তাহে এই বুধবার 360 ওয়েবিনার হয়, সেখানে সময় সুযোগ বুঝে আমাদের রেসপেক্টেড সিও স্যার আসেন, কিন্তু আজকে সেই ওয়েবিনারটা হচ্ছে না, আগামী কালকে হবে। তাহলে দিন পরিবর্তন কখন হয়? যখন বিশেষ কিছু অসুবিধা থাকে এবং বিশেষ কিছু দেওয়ার থাকে, তখনই কিন্তু পরিবর্তিত হয়। তো সেই রকমই পরিবর্তন হয়েছে। আগামী কালকে আমরা সেই ওয়েবিনার পাবো, নিশ্চিতভাবে বলা যেতে পারে আমাদের রেসপেক্টেড সিও স্যার আসবেন। গত ওয়েবিনারে আমাদের রেসপেক্টেড সিও স্যার বলেছিলেন আগামী সপ্তাহ থেকে আমরা কিন্তু নতুন জায়গায় পৌঁছতে যাচ্ছি, আর সেটাই ঘটবে, কারণ মার্চ আগত, ফেব্রুয়ারি ক্লোজ হবে আগামীকাল। তো সেখানে আমাদেরও এক্সটেনশন ডেটও ক্লোজ হচ্ছে। তো সেখান থেকে নিশ্চয়ই সুন্দর কিছু বার্তা, ভালো বার্তা কিন্তু আমরা পাবো। এবং আমরা অনেক সময় ফলো করছি, অনেকেই অনেক কিছু বলছে, এখনো পর্যন্ত বলছে, আজকের ডেটেও বলেছে, দেখতে পাই। তাদের আশা কতটা পূর্ণ হবে জানি না, কিন্তু যেটা হচ্ছে সেটা তো ভালোই হচ্ছে। আপনি কি দেখতে পাচ্ছেন না কিভাবে যজ্ঞ চলছে? সারা ওয়ার্ল্ড অন প্যাসিভের জন্য অপেক্ষা করছে। সারা ওয়ার্ল্ডের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রতিনিয়তই অন প্যাসিভের সঙ্গে যুক্ত হচ্ছে এবং আগামী 5 থেকে 7 মার্চ যে ওয়ার্ল্ড পুলিশ সামিট হবে, সেখানে কারা উপস্থিত হচ্ছে? 138টা দেশ সেখানে পার্টিসিপেট করবে, 220 স্পিকার থাকবে। তার মানে বুঝতে পারছেন কি হতে যাচ্ছে, এবং 20,000 প্লাস পার্টিসিপেট সেখানে অংশগ্রহণ করবে। তো সব দিক থেকেই কিন্তু অনপ্যাসিভ এগোচ্ছে, অনপ্যাসিভ থেমে নেই। হয়তো আমরা সাধারণত আমরা সবসময় একটা জিনিসই বুঝি, খাটবো, পয়সা নেব, এই ধারণাটা আমাদের মধ্যে আছে। এটা একটা ধারণা, কারণ এটাই তো সঠিক। কিন্তু অনপ্যাসিভে আমি আপনি আছি, আমরা কি কাজটা করেছি অনপ্যাসিভকে বোঝার চেষ্টার জন্য আমরা ওয়েবিনারে থাকি আর আমাদের ওয়েবসাইটগুলো একটু দেখি, এছাড়া তো আমরা কিছু করিনি, তাই না? তো আমরা অনপ্যাসিভের ফাউন্ডার, আমাদের তো কিছু করতে হবে না। তা কিছু করতে হবে না মানে আমরা এখান থেকে অনেক কিছু পাবো, অবশ্যই পাবো। তার জন্য তো আমাকে সময় দিতে হবে, কারণ আপনি একটা ব্যবসা শুরু করেছেন, ব্যবসা আজকে উদ্বোধন করে আজকে যদি আপনি বলেন ড্রয়ার থেকে টাকা বের করে আমি এই করব ওই করব, হবে? তাই সেই ব্যবসাটাকে একটু সময় দিতে হবে। যে কোনো ব্যবসাকে যদি স্ট্যান্ড করতে হয় তাহলে অন্তত 3 বছর সময় দিতে হয়। দেখবেন বেশিরভাগ ব্যবসা দেখবেন 3 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়।
কেন বন্ধ হয়? তারা কিন্তু সেই জায়গাটা পৌঁছানোর আগেই তারা কিন্তু সেই ড্রয়ারে হাত দিয়ে দেয়, আর ড্রয়ারে হাত পড়া মানেই সেই ব্যবসা এগোবে না, অবশ্যই পিছবে। আর সেই জন্য সেই ব্যবসাগুলো কিন্তু পিছিয়ে যায়। এই ওয়ান প্যাসিভ যেভাবে এগোচ্ছে সেটা কিন্তু আমাদের সকলকে দেখিয়ে দিচ্ছে প্রতিনিয়তই। ওয়ান প্যাসিভ আরে আমাদেরকে অ্যাপেল দিলে তো দেওয়াই হয়ে যায়, কিন্তু সেটা দিতে গেলে যে যে ক্রাইটেরিয়া দরকার আছে সেগুলোকে মেনটেন্স করতে হবে, প্রতিনিয়তই সেগুলোকে মানতে হয়। সারা বিশ্বের 195+ কান্ট্রি এই ওয়ান প্যাসিভের সঙ্গে যুক্ত। প্রতিটা দেশের যেমন আইন কানুন আলাদা, কারেন্সি আলাদা, সবগুলোকে একত্রিত করেই কিন্তু এগোতে হবে, তবেই তো এগোনো যাবে। তো ওয়ান প্যাসিভ এইগুলো করছে, হয়তো আমরা ভাবছি কেন আমাদেরকে দিতে পারছে না, দেরি হচ্ছে কেন, কিসের জন্য হচ্ছে, সবগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এত অসুবিধা হয় না। তাই প্রতিনিয়তই আমরা চেষ্টা করব এগুলো বোঝার। আর সেই জন্য তো আমাদের ওয়েবিনার আছে, ওয়েবিনার এসে যদি আমরা সবসময় বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাহলে এই প্রশ্নগুলো অনাকাঙ্ক্ষিত এই প্রশ্নগুলো কিন্তু আসে না। তাই আমরা আশাবাদী আপনারা নিশ্চয় বুঝবেন। ওয়ান প্যাসিভকে বুঝুন, বোঝার চেষ্টা করুন, ভালো লাগবে। সময় একটু লাগবে, সময় আপনাকে দিতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ ওয়ান প্যাসিভ আপনার সকলের কথা ভাবছে, শুধু আপনার অসুবিধা হচ্ছে আপনার একার বা 10 জনের, তার জন্য কিন্তু ওয়ান প্যাসিভ নয়। সামগ্রিক চিন্তা ভাবনা করেই ওয়ান প্যাসিভ এগোবে। তাই সকলের যাতে মঙ্গল হয়, সকলের যেন ভালো হয়, সেই কাজটাই করবে ওয়ান প্যাসিভ। তাই আপনার কেউ ওয়ারিড হবে না, সঙ্গে থাকুন। আগামীকালকে 360 ওয়েবিনার আমরা কিন্তু অনেক তথ্য পাবো, অনেক কিছু পাবো। অপেক্ষা করুন, সঙ্গে থাকুন। দুর্দান্তভাবে আজকের সেশন আমাদের শুরু হয়েছে টিম বাংলা নবাব। তো দুর্দান্তভাবে আজকের ওয়েবিনারটাকেও আমরা এনজয় করব, সকলে একসঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগোবো। তো আমরা চাই যে আপনারা আসবেন এগিয়ে, আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার যিনারা পার্টিসিপেটে থাকেন তিনারাও আসবেন, হ্যান্ড রেস করে আসবেন, কারণ আপনাদের আলোচনায় দিয়েই কিন্তু আমরা শুরু করি। আপনাদের কোনো জানার বিষয় থাকলে, ওয়ান প্যাসিভ সম্পর্কে কোনো তথ্য আপনাদের কাছে থাকলে, এবং আপনার কোনো ফিলিংস যদি আপনি শেয়ার করতে চান, তবুও আপনি আসতে পারেন। তাই সামগ্রিকভাবে ওয়ান প্যাসিভ সংক্রান্ত যে কোনো আলোচনা আপনি আসবেন এবং আপনার আলোচনা তুলে ধরবেন। ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, হ্যান্ড রেস প্লিজ, ওয়েলকাম, হ্যান্ড রেস করে আসুন। সকল প্রাউড ফাউন্ডারকে বলা হচ্ছে ওয়েলকাম। কে আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, আপনারা হ্যান্ড রেস করলেন না, আমি দেখতে পাচ্ছি না। তো আপনারা শুনতে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, অবশ্যই শুনতে শুনতেই তো বক্তা হওয়া যায়, আমরা জানি। তো আপনারা চেষ্টা করবেন, কারণ সময় কাছাকাছি, আর সেই সময়টা আসছে। আমরা সকলেই সুন্দর কিছু সময় উপভোগ করব। যতদিন বাঁচি সেই দিনটা যেন ভালো যায়, সেই চেষ্টা করছি। ওয়ান প্যাসিভ সেইটা সুযোগ করে দিয়েছে, আর সেটা হবে খুব তাড়াতাড়ি। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। আমি ওয়েলকাম করব আমাদের কোহোস্ট প্যানেলকে। আমি প্রথমে ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড, কাকে দিয়ে শুরু করি? ওয়েলকাম করব মাতৃশক্তি দিয়ে। তো ওয়েলকাম মিসেস মিতালি চক্রবর্তী ম্যাম, ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম।
মিসেস মিতালি চক্রবর্তী, ওয়েলকাম। Yes, sir. Good morning. Boom, boom. ইয়েস, ওয়েলকাম। Thank you, sir. Thank you. মাতৃশক্তিকে আহ্বান করেছেন, এটা একদম খুব ভালো কথা, অনেক অনার। কারণ মাতৃশক্তি ছাড়া সবই পিতৃশক্তির একদম যাতা অবস্থা। তো যাই হোক, মাতৃশক্তির বন্দনা দিয়ে প্রথমে শুরু হয়েছে, খুব ভালোভাবে হোক। আর সবার প্রথমে বলি, আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ড সবাই আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে ভাবছেন পৃথিবীটাকে। ভাবুন ভাবুন, ভাবতে থাকুন। সুন্দর পৃথিবী সুন্দর মনের পরিচয় বহন করে। আর আমরা এখানে যারা আছি, আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের মনে একটা সুন্দর অবস্থান অবশ্যই আছে। না হলে এত পেশেন্স সহকারে এই আজও পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত পাশের সাথে থাকা সম্ভব হয় না, তাই না? তো আমরা বেসিক্যালি ভালো মানুষ, কারণ নিজেরা যদি ভালো না হই ভালো ভাববো কি করে, তাই না? আর যে গল্পটা দেখানো হলো, নো ডাউট এটা একটা ইঙ্গিত বহন করে। তবে মনের মধ্যে ইচ্ছাটাও যেমন থাকতে হবে, আর ইচ্ছাটা আছে, বেসিক্যালি ইচ্ছাটা আছে সবারই মনে, না একটা সুপ্ত ইচ্ছা থাকে, জানেন তো, এটা ভালো কিছু করার করার করার। কিন্তু পারিপার্শ্বিক চাপে পরিস্থিতিতে বোধহয় মানুষের চরিত্রের আর কি অঘটন ঘটে যায়। কেন কি তখন সামলাতে পারে না। কেউ কি হয়, সামলানো ব্যাপারটা খুব জোরদার করতে পারে, আর কেউ সামলাতেই পারে না। যে সামলাতে পারে না মানে ব্যাপারটা এখানে গিয়েই দাঁড়ায় আর কি। মানে এটা কি নিজের ক্ষেত্রেও কখনো কখনো দেখেছি। হ্যাঁ দেখুন, আমরা সবাই হয়তো আপোস করতে জানি না, অনেকেই আছে যে আপোস করি না, কিন্তু কিছু কিছু জিনিস, কিছু কিছু পরিবেশ পরিস্থিতি না আপনাকে সেই জায়গাটায় এনে দেবে। ধরুন একান্তই নিজের মানুষ, সেখানে আপনাকে মানে নাক গলাতেই হচ্ছে, কিন্তু আপনি চাইছেন না। মানে এরকম ক্ষেত্রে মানে আমরা আর কি, কি বলুন তো, আমরা ইফস অ্যান্ড বাটস এর মধ্যে অলওয়েজ থাকি, নিজেদেরকে নিয়ে টানাটানি, ঠিক আছে, নিজেদের মনটাকে নিয়ে। তো অলওয়েজ কিন্তু আমাদের এই পর্যায়টা চলতে থাকে। কিন্তু তার মধ্যে থেকেও বেরিয়ে এসে বলবো, আমাদের কোম্পানি অনপ্যাসিভ শুধু আসছে ফর হিউম্যানিটি। তো আমরা কিন্তু সেটাকেই আপলিফটিং করার কথা ভাববো, কারণ প্রত্যেকটা প্রসেস যা কিছুই হচ্ছে, হ্যাঁ আমরা সবাই জানি আমরা এনজয় দ্য প্রসেস করছি, কিন্তু তার মানে অনপ্যাসিভের পথে যে প্রসেসটা হচ্ছে, আমরা প্রত্যেকেই সেটার সম্বন্ধে অবগত হচ্ছি ডে বাই ডে। তো আমরা কিন্তু যেভাবে অনপ্যাসিভ আগাচ্ছে, যে মানে মেন্টালিটি নিয়ে, যে মোটিভ নিয়ে, সেই মোটিভটার সাথে কিন্তু আমাদেরকেও একাত্ম হয়ে যাওয়া উচিত। না হলে কি সেই মোটিভের কোনো সার্থকতা নেই, তাই না? তো আমরা সেই মোটিভকে সাথে নিয়েই এগোবো। আর আমাদের এসমোফারে স্যার, তাকে প্রত্যেক নিয়ত একটা সেই সম্মানটা অবশ্যই আমরা দেব। কারণ সে কিন্তু আমাদেরকে শিখিয়েছে যে এই হিউম্যানিটি থেকে শুরু করে আম সমস্ত যে আপলিফটিং, এই যে ব্লেসিংস ক্যাটেগরির যে কার্যকলাপ, উনার মধ্যে থেকে কিন্তু আমাদের মধ্যেই প্রসারিত হচ্ছে। কারণ আমরা কখনো ভাবতে পারিনি নিজেদের মধ্যে থেকে যে আমরা এত দূর কিছু একটা ভাবতে পারবো। উনি কিন্তু আমাদের এটা সহযোগিতা করেছে। তাই জন্য উনার ক্রেডিট অলওয়েজ আগে আগে যাবে। কেননা উনি ছাড়া আমরা আমি মনে করি আমাকে সম্পূর্ণ আমি অসম্পূর্ণ। এখনো পর্যন্ত। এখনো বলবেন যে কিছু পাইনি ম্যাডাম, তাও এত কথা হচ্ছে। ডেফিনিটলি বলছি। কারণ এট লিস্ট পাই, কি পেয়েছি না পেয়েছি সে তো আমি জানি। আর তার থেকেও বড় কথা, এই ভাবনা চিন্তাটা তো সবাই শেখাতে পারে না বা আনাতে পারে না। তার জন্যও একজন পাশে কাউকে দরকার। সে হচ্ছে আমাদের তিনি। ঠিক আছে? যে আমাদেরকে ভাবতে সাহায্য করেছে। যে আমি আছি, আমি হচ্ছে ফোর্স নিয়ে এগোচ্ছি, তো আমার পিছে পিছে তোমরা এসো। ঠিক আছে? একটা বিশাল ব্যাটালিয়ন তৈরি করার জন্য। তো আমরা তো আছি, শামিল হয়েছি। ডেফিনিটলি তাকে আমি সেই জায়গায় রাখবোই। সে আমাদের যোদ্ধা। মানে লিডার, লিডার মানে একদম মেইন লিডার। তো তাকে আমি সবসময় স্মরণ করব এবং তাকে আমি সবসময় ভালোবাসবো মন থেকে। বাসি। আর এটাই হচ্ছে আমার জীবনের মানে শেষ পরিণতি, যে ওটা আমি করতেই থাকবো। কন্টিনিউশন চলতেই থাকবে। এন্ডলেস ব্যাপারটা। তো যাই হোক, কারণ কি সেই গ্র্যাটিটিউডটা আমার মধ্যে সেইভাবে সেই জায়গায় মানে বসে গেছে পুরোপুরি। তো যাই হোক, সকালের আলোচনার মধ্যে থেকে বলি যে আমাদের কামিং গেস্ট কিন্তু খুব ভালো আসছে,
খুব ভালো আসবে। কারণ আমাদের প্রত্যেকটা ভালো মন এক্সপেক্ট করছে কিছু ভালোর জন্য। তাই জন্য কিন্তু আমরা অনেক ভালো খবর পেতে যাচ্ছি। আর আজকের মিটিং বাতিল হয়ে গেছে বুঝতেই পারছেন। যে অলরেডি আমাদের ডোর কিন্তু নক করছে যে সামথিং নিউ ইজ হ্যাপেনিং। তো আমরা কিন্তু সেটার দিকেই থাকবো। হ্যাঁ, তবে হ্যাঁ, সবাইকেই বলবো বেশি আশা-টাশা করার দরকার নেই। হ্যাঁ? আমরা এমনিই চাষা, বেশি আশা করলে কিন্তু কষ্ট পেয়ে যাবো। দেখা যাক। আমরা এটুকু আশা করব যে হ্যাঁ, কিছু একটা ভালো অ্যানাউন্সমেন্ট হবে। হেভি কিছু আশা করা উচিত না। ঠিক আছে? কেননা বারবার হচ্ছে বেশি আশাহত হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়। তো বেশি মনে কিছু করার দরকার নেই। আমরা সবাইকে নিজেকে সংযত করে আমরা কিন্তু ভাববো যে হ্যাঁ, একটা ভালো কিছু আনবেন স্যার। কারণ ওটাই আমরা স্যারের থেকে সবসময় এক্সপেক্ট করি যে স্যার আসা মানে একটা নতুন কিছু খবর নিয়ে আসা। তো ডেফিনিটলি আনবেন, স্যার নিশ্চয়ই আনবেন। তো আমরা সেদিকে আশাবাদী থাকবো। আর নিজেদেরকে নিজে সবসময় বোঝাতে থাকবো, আশ্বস্ত করব। ঠিক আছে স্যার, সকালবেলা এইটুকুনি শেয়ারিং রাখলাম। থ্যাংক ইউ। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর, এক্সিলেন্ট সকালে আলোচনা আপনার, ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ম্যাম। একদম আমরা অনেক কিছু ভেবে থাকি, অনেক ভাবি, অবশ্যই ভাববো, কিন্তু সেই ভাবনা এমন ভাবে ভাববো না সেটা যদি না পাই তাহলে আমি খুব কষ্ট পাবো, দুমড়ে মুচড়ে যাব, নেগেটিভ হয়ে যাব, নেগেটিভ কথা বলবো, এমন নয়। অনেক কিছু ভাববো অবশ্যই, কিন্তু সেই ভাবনার মধ্যে যেন সামঞ্জস্যতা থাকে, তাহলেই ভালো থাকবো। আর ভালো থাকার জন্যই তো অন প্যাসিভ, আর সেটাই তো হচ্ছে, হবে। অপেক্ষা করছি, অপেক্ষা করব। খুব সুন্দর। আমরা আগামীকাল পাবো আশা করি। অরিড আমরা কোনো সময় হব না, কারণ আমরা জানি প্রতিনিয়তই আমরা এটা করেই আসছি, তাই আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাই আমরা কোনো মতেই কোনো অবস্থাতেই আমরা অরিড হব না। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার বিভাসকান্তি মালাকার। স্যার ওয়েলকাম, গুড মর্নিং মিস্টার বিভাসকান্তি মালাকার, ওয়েলকাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ইয়েস। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই মর্নিংকালীন 2112তম বাংলা ওয়েবিনারের সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো-হোস্ট স্যার, ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্র্যাট ফাউন্ডার সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। তো আমি বিভাসকান্তি মালাকার, বাগেরহাট, বাংলাদেশ থেকে। তো দুর্দান্তভাবে আমাদের টিম বাংলা নবাব তারা নিজস্ব গতিতে এগিয়ে চলেছে এবং এভাবেই আগামীতে এগিয়ে থাকবে, এটা আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা সেই প্রত্যাশায় থাকি এবং এখান থেকে আমরা আমাদের সেই আমাদের জীবনের প্রয়োজনীয় অনপেসিভ জীবনের বা অনপেসিভ রিলেটেড যে প্রয়োজনীয় তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে আমাদের যে তথ্যগুলো আমরা প্রতিনিয়ত শিখে থাকি, জেনে থাকি, বুঝে থাকি, এটাই আমাদের দিনগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য 100% আমাদেরকে সহযোগিতা করে দেবে। আর তারই জন্য টিম বাংলা নবাবের ট্যাগলাইন, টিম বাংলা এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এভাবেই আমরা প্রতিনিয়ত আমাদের টিম বাংলা নবাবে আমরা এসে থাকি এবং নিজেদেরকে আরো বেশি আপলিট করার জায়গাটা আমরা নিয়ে থাকি। তো আমরা আমাদের সেই ধৈর্যের জায়গাটা কোনোভাবেই আমরা আহ ধৈর্যের জায়গাটা আমরা কোনোভাবেই ডিমোটিভেট বা আমরা হতাশার জায়গায় কখনোই প্রবেশ করব না, যেহেতু আমাদের অনপেসিভ একটা আইটি রিলেটেড কোম্পানি। এখানে সরি, আইটি কোম্পানির যে বিষয়ভিত্তিক বিষয়গুলো বা এখানে আমাদের যে টুলস বা টুল অ্যাপ্লিকেশন গুলো, আমাদের যে সিস্টেম গুলো, এটা অবশ্যই সঠিকভাবে আমাদের মহান সিও স্যার নিয়ে আসতেছে। সেই টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে একেবারে নিখুঁত, মানে এখন এমন ভাবে স্যার নিয়ে আসতেছেন, পরবর্তীতে এতে কোনো সমস্যা
সমস্যার সম্মুখীন আমাদের সরি যাতে না হতে হয় এ কারণে আমাদের একটু সময় নিচ্ছে বা একটা টুলস বা একটি অ্যাপ্লিকেশন রেডি করতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু সঠিকভাবে বিনিয়োগ করে বা সঠিকভাবে সেই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের মহান সিও স্যার, আমাদের টেক টিম, আমাদের সিস্টেম সেটার উপরে কাজ করে 100% সঠিকভাবে নিয়ে আসতেছে। এজন্য আমরা প্রত্যেকে আমাদের ধৈর্যের জায়গাটা আমরা অবশ্যই ধৈর্য ধরে থাকবো এবং এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা অবশ্যই যখন সময় আসবে তখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো। আর আমরা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকি বা ওয়েবিনারে আসি এখান থেকে আমাদের আমরা কি পেয়ে থাকি বা কি পেতে চলেছি। তো সেটা কিন্তু আমাদের এই আমাদের টিম বাংলা নবাব তথা আমাদের অন পৃথিবীর ওয়েবিনারের মাধ্যমে কিন্তু আসলে আমরা বুঝতে পারি যে আমরা এখান থেকে কি পেয়ে থাকি। যেমন আমরা ছোটবেলা থেকে আমরা যেসব পরিবেশে বা যেসব আ উম পরিস্থিতির ভিত্তিতে বা পরিস্থিতির উপর থেকে আমরা চলে এসেছি, ঠিক সেখান থেকে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের আ আগামী দিন বিভিন্ন ধরনের রেজাল্ট কিন্তু আমরা পেয়ে থাকি। যেমন আম আ যে ব্যক্তির যে ব্যক্তি তার এই পরিবেশ থেকে বেড়ে চলেছে, যেমন সেই ব্যক্তিটা একটা ধর্ম সম্পর্কে ধর্ম সম্পর্কে তার জ্ঞান নিতে সামনের দিকে এগিয়ে চলে। সে কিন্তু পরবর্তীতে জাস্ট ধর্মের উপরে কিন্তু তার অনেকটা নলেজ, অভিজ্ঞতা, জ্ঞান কিন্তু তৈরি হয়। তখন কিন্তু সে যেকোনো পরিবেশে গিয়ে ধর্মের আলোচনা নিয়ে কিন্তু আলোচনা করতে পারে যে একটা মানুষের ধর্ম কি হতে হয় বা একটা মানুষের ধর্ম কেমন হয়? এটা সম্পর্কে কিন্তু সে বিভিন্ন সময় বিভিন্ন আ উম স আহ, আলোচনা করতে পারে। ঠিক তেমনি আমরা যেমন একজন ব্যক্তি সে যদি অ অসৎ সঙ্গে সে প্রতিনিয়ত চলে থাকে তো তার ভিতরে তার ব্রেইনে কিন্তু ওই অসৎ জিনিসটা আ কিন্তু কাজ করে। সে যেকোনো সময় কিন্তু সেই অসৎ কাজটা কিন্তু করতে পারে। যেমন যে ব্যক্তি জীবনে কখনো অসৎ কাজ করেনি বা অন্যায় কাজ করেনি তো সেই ব্যক্তির মাধ্যমে যদি কখনো অন্যায় কাজ হয়ে থাকে বা সে হয়ে থাকে তখন কিন্তু সে নিজেকে জাস্ট ক্ষমা করতে পারে না। নিজের উপরেই কিন্তু সে খুবভাবে সেটা এটা এটা তার উম মানে ব্রেইনে কাজ করে যে আমার দ্বারা এই অসৎ কাজটা হয়ে গেল। তখন কিন্তু এই যে তার ভিতরে যে একটা আ উম মানে হতাশা কাজ করে বা একটা অন্যায় কাজ হয়ে গেছে তো এটা কিন্তু সে সহজে সেটাকে মেনে নিতে পারে না। যেহেতু সে ছোটবেলা থেকে একটা সৎ জায়গায় সে যেহেতু সে সৎ জায়গা সৎ পরিবেশে কিন্তু সে বেড়ে উঠেছে। ঠিক তেমনি একজন ব্যক্তি যে অসৎ জীবনযাপন করে আসছে, তো তার দ্বারা কিন্তু অসৎ কাজ করলে সে আ দিনের পর দিন প্রতিনিয়ত কিন্তু সে অসৎ কাজ করেই যাচ্ছে। কিন্তু এটা কিন্তু কোন অবস্থায় তাকে কিন্তু তার ব্রেইনে কিন্তু কোন প্রেশার পড়ে না। যে সে জানে যে আমি এই কাজই করি। তো এভাবে এই যে আমরা প্রতিনিয়ত ওয়েবিনার থাকি, ওয়েবিনার থাকার কারণে আমরা যেসব সঠিক পথ বা সঠিক অনপেসিভ রিলেটেড যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত জেনে থাকি, বুঝে থাকি, এটাকে আমরা জানা বোঝার জায়গাটাকে কিন্তু সঠিকভাবে কিন্তু জানা বোঝার জায়গাটা কিন্তু তৈরি করতেছি। তো পরবর্তীতে যখন আমরা এইজন্য কিন্তু আমরা পরবর্তীতে কখনো আমরা অনপেসিভ রিলেটেড বা যেকোনো আ শুধু অনপ্যাসিভ রিলেটেড নয়, আমরা যেকোনো আউট সেক্টরেও যদি আমরা কখনো মানে আমাদের অসৎ কাজ বা আমার দ্বারায় কখনো অন্যায় বা ভুল কোনো কিছু হতে যায়, তখন কিন্তু আমার বিবেক বা আমার ব্রেইন বা শরীর কিন্তু এটাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করে। এটাই উম আমাদের সাবকন্সিয়াস মাইন্ড এর কিন্তু রেজাল্ট। তো এজন্য এই যে আমরা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকার মাধ্যমে আমাদের নিজেদেরকে সঠিক পথে চলার যে দিক নির্দেশনা পেয়ে থাকি, তো এটা আমরা অনেকে হয়তো চিন্তা করতে পারছি এখন কোনো আপডেট নাই বা কোনো ইনফরমেশন নাই। তো আমরা এখন মিটিং এ গিয়ে কি করব? বা মিটিং এ গিয়ে আমাদের কি হবে? তো এই যে আমরা প্রতিনিয়ত ওয়েবিনার থাকি যে সঠিক পথ যে আমাদের ব্রেইনে বা আমাদের একটা আগামী দিন বা প্রতিনিয়ত চলার পথে যে একটা সঠিক ধারাবাহিকতা আমাদের প্রত্যেকের ভিতরে তৈরি হচ্ছে এটা এটা আমাদের আগামী দিনগুলো কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে আমাদের সেই অন পেজ রিলেটেড বিষয়ে আমাদের এগোনোর জন্য বা আমাদের সেই সামনের পথগুলো পাড়ি দেওয়ার জন্য আমি বলব যে এটা একেবারে সঠিক একটা দিক নির্দেশনা হিসাবে কিন্তু আমাদের কাজ করবে। তো এইজন্য আমরা প্রতিনিয়ত ওয়েবিনার থাকবো। আমাদের মহান সিও স্যার যেসব আ দিক নির্দেশনা বা আমাদের যেসব সিস্টেম গুলো আমাদের সামনের দিকে আসতেছে সেই দিনগুলো বা সেই সঠিক পথগুলো আমরা সঠিকভাবে বেছে নিয়ে সেটাকে দেখার চেষ্টা করে, সেটাকে বোঝার চেষ্টা করে আমরা সামনের দিকে এগিয়ে চলবো।
আর আমাদের আগামীতে আমাদের 360 আসতেছে, সেখানে আমরা অবশ্যই ভালো কিছু পাবো। তো সেটা আমরা ওভার আশা নিয়ে যাব না যে আজকে হয়তো আমরা আজকের ওয়েবিনারে সবকিছু পেয়ে যাব। না, এটা না। জাস্ট আমাদের সিস্টেম যেভাবে আসবে আমরা সেভাবেই সেই সিস্টেম গুলোকে কাজে লাগাবো, দেখবো। তো দেখার মাধ্যমে আমাদের স্যাটিসফ্যাকশন জায়গাটাকে আমরা সবাই পেয়ে থাকবো। তো থ্যাংক ইউ। এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। থ্যাংক ইউ। ওভার টু শোভন ঘোষ স্যার। থ্যাংক ইউ। ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার বিভাসকান্তি মালাকার স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আলোচনা আপনি আমাদের সামনে তুলে ধরলেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার রাজু সাহু স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিস্টার রাজু সাহু। Good morning. ইয়েস, ওয়েলকাম। Good morning, boom boom. ইয়েস, Good morning. Good morning, Antashib. Good morning, Team Bangla Nawab. Good morning, Mr. Anwar Kabir sir. প্রতিনিয়ত আমরা আবার একটি সুন্দর সকাল পেয়েছি। প্রত্যেকেই আমরা আমাদের গড আল্লাহ ভগবানের কাছে সত্যি ধন্যবাদ জানাই আমরা, যে প্রতিনিয়ত আমরা মিষ্টি একটা সকাল পেয়ে থাকি। এই মিষ্টি সকালে 8:30 টিম বাংলা নবাব শিক্ষালয়ে আমরা শিক্ষা নিয়ে থাকি। সত্যি টিম বাংলা নবাব একটি শিক্ষার ভান্ডার। আমি অনেক দেরি করে টিম বাংলা নবাবকে পেয়েছি, এই জন্য আমি খুব দুঃখিত। প্রত্যেককেই আমরা প্রতিটা মুহূর্তে যে শিক্ষা অর্জন করে থাকি, এই শিক্ষাটি কখনো বিফলে যায় না। তাই প্রতিনিয়ত আমরা শিখতে থাকবো, আরো কিছু জানতে থাকবো। এই শিক্ষা আমাদেরকে আরো উন্নত করবে এবং আরো অনুপ্রাণিত করবে হিউম্যানিটির জন্য। আজকে ছোট্ট ছোট্ট করে আজকে অনপ্যাসিভকে জানা বোঝার যে জায়গাটা ছিল, সেটা আমরা কখনো অজান্তে, আমাদের মনের অজান্তে এসে আজকে অনপ্যাসিভকে এতটাই বুঝতে পেরেছি যে 1% আমি বুঝতে পারি না। তো তার মধ্য থেকে আমি নিজেকে শেখার চেষ্টা করতেছি, বা আমরা টিম বাংলা নবাবে প্রতিনিয়ত আমরা শিখতে থাকি। আজকে এই মুহূর্তে আমাদের কাছে 75 জন পার্টিসিপেট স্যার ম্যামেরা রয়েছেন। তো আজকে এই টিম বাংলা নবাব সত্যি আমাদেরকে যে শিক্ষায় শিক্ষিত করছেন, আগামী দিন আমরা আরো বেটার জায়গা পৌঁছাতে পারবো এবং আমরা আরো সুন্দরভাবে কথা বলতে পারবো। সেই সুন্দর আলোচনা, সুন্দর আলাপ। আজকে আমরা প্রত্যেকেই একটা আদার্স বিজনেসের সঙ্গে যুক্ত ছিলাম, বাট আজকে এমন একটা বিজনেসের সঙ্গে আমরা যুক্ত হয়েছি, এটি একটি অনলাইন বিজনেস। অ্যাকচুয়ালি অনলাইন বিজনেসটা কিন্তু আমাদেরকে প্রত্যেকেই একটু শিখে নিতে হবে, আমাদেরকে 100% শিখতে হবে, না হলে কিন্তু আমরা এগাতে পারবো না। অনলাইন বিজনেস করতে গেলে ওয়েবসাইট কি, এই ওয়েবসাইট গুলো আমাদেরকে আস্তে আস্তে করে শিখতে হবে, যেটা আমরা ইতিমধ্যে শিক্ষার মুহূর্তে রয়েছি। অনলাইন বিজনেস করতে গেলে ওয়েবসাইট একটি গুরুত্বপূর্ণ, ওয়েবসাইট ভিজিটর এবং ইউজার্স গুরুত্বপূর্ণ। ভিজিটর এবং ইউজার্স এর মধ্যে ওয়েবসাইট আপনি গ্রো করতে পারবেন, সেটি কিভাবে গ্রো করবেন সেই ওয়েবসাইট নিয়েও কিন্তু আমাদেরকে শিখতে হবে। এই ওয়েবসাইটে আপনার কি ধরনের ভিজিটর আছে সেটাও আমাদেরকে জানতে হবে। আমাদের ওয়েবসাইট, যেটা কোম্পানি আমাদেরকে ওয়েবসাইট 100% আমাদেরকে দিচ্ছেন, কিন্তু আমাদের যে এই ওয়েবসাইটে আমরা নিউ ভিজিটর কাকে বলবো, রিটার্নিং ভিজিটর কাকে বলবো, সেই জায়গাটা আমি একটু ছোট্ট করে আমার অভিজ্ঞতা যতটা অর্জন করতে পেরেছি এই অনপ্যাসিভে এসে, আমি ছোট্ট করে আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি। যদি ভালো লাগে আপনারা আপনার মন থেকে আমাকে
আরো ভালোবাসা দেবেন, আরো আশীর্বাদ করুন, আমি যাতে আরো শিখতে পারি এবং এই টিম বাংলা নবাবে এসে আমি আমার কি শিখলাম সেই বিষয়টা আরো ভালো করে যেন শিখতে পারি এবং বলতে পারি এবং বুঝাতে পারি, এই আশীর্বাদ আপনারা করবেন আমাকে। যে কোনো ওয়েবসাইটে প্রথমবার ভিজিটার যখন ভিজিট করে তাকে নিউ ভিজিটার বলেন। এর আগে কোনো ওয়েবসাইটে উনি কখনো ভিজিট করেননি, সেটি কিছুক্ষণের জন্য হতে পারে, এটা নিউ ভিজিটার। এবং রিটার্নিং ভিজিটার যে কোনো ওয়েবসাইটকে প্রথমবার ব্যবহার করেছেন বা ভিজিট করেছেন, এগেন সেম ব্রাউজার, সেম ডিভাইস, সেম ওয়েবসাইট ব্যবহার করে রিটার্ন আসে, একে রিটার্নিং ভিজিটার বলে। বারবার এই ওয়েবসাইটে ভিজিট করছেন, চেক করছেন, কিছুক্ষণ সময় থাকছেন। উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই যে www.onpassive.com, এখানে আমরা প্রতিনিয়ত সারাদিনে সকাল সন্ধ্যে যখন আমাদের মনের ইচ্ছা হয় আমরা ওয়েবসাইটে গিয়ে ভিজিট করি। আমার একবার একবার ভিজিট করেছি। এইভাবে আমাদেরকে ও ট্রেকার ওয়েবসাইট ব্যবহার হবে। আমাদের যে অনপ্যাসিভের যে ও ট্রেকার যে টুলসটি রয়েছে, এইভাবেই ব্যবহার হবে। এগুলি নিউ ভিজিটার এবং রিটার্নিং ভিজিটার আসবে এই সব ডেটা ট্র্যাক করে। ও ট্রেকার ড্যাশবোর্ডে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে আমাদের ব্যবসা আমরা গ্রো করতেও পারবো। নিউ ভিজিটার আসছে ওয়েবসাইটে, কিন্তু রিটার্নিং ভিজিটার আসছে না। তাহলে কিছু ডিজাইন পরিবর্তন আমাদেরকে করতে হবে বা নিউ ডিজাইন করব, এভাবে আমাদের বিজনেসটিকে খুব আরো তাড়াতাড়ি আমরা গ্রো করতে পারি। এভাবেই আমরা ওয়েবসাইটটিকে বুঝবো, জানবো এবং প্র্যাকটিস করব। তো আজকে টিম বাংলা নবাবকে আমার স্যালুট জানাই। আজকে আমি আমার এই যোগ্যতা পাওয়ার, কিন্তু আমার এই যোগ্যতা নেই। তো এই যোগ্যতা আমাকে দিয়েছেন মিস্টার আনোয়ার কবির স্যার, ওনাকে আমার আরেকবার ধন্যবাদ, স্যালুট। তো আজকে আমার হ্যান্ডসেটের সামনে যে স্ক্রিনটি রয়েছে, আজকে আমি আমার ও কানেক্ট, আমাদের যে ভার্চুয়াল আমরা মিটিং এর মধ্যে রয়েছে, ও কানেক্টের মধ্যে, এই ও কানেক্টের কিছু বিষয়, এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা বোঝা দরকার ছিল। তো সেখান থেকে আমি কিছুটা আমাদের ফার্স্ট যেটা রয়েছে এবি ভিউ, আমি একটু স্টাডি করেছিলাম। তো সেটা আমি প্রত্যেকের সামনে একটু তুলে ধরতে চাইছি। যে এবি ভিউ আমরা ক্লিক করে আমাদের নামটা আমরা ওখানে নোট করব, বা সাবমিট করব। সাবমিট করার পরে আমরা মিটিংটা স্টার্ট করতে পারবো। ও মাইক্রোফোন এবং ভিডিও অপশন আসবে। তো আমরা এই পেজটি ও কানেক্টের মেন মেনুতে আমরা পাবো। দ্বিতীয় অপশন আমাদের যেটি রয়েছে হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড অপশন ক্লিক করলে যে কোনো টিচার ওনারা স্টুডেন্টকে শিক্ষা দেবেন। তো নিচের লাল বটম রয়েছে, ওই লাল বটমে ক্লিক করে হোয়াইট বোর্ড অপশনটাও চলে যাবে। এরপরে যেটা রয়েছে ভিডিও অপশন, নিশ্চয়ই আমরা প্রত্যেকে ভিডিও অপশনটা জানি। চতুর্থ অপশন রয়েছে পুল মানে ভোট নেওয়ার জন্য। 5 নম্বর অপশনটি কোশ্চেন মানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এটি
প্রশ্ন করার জন্য। যদি আপনি আপনার মনে কোনো প্রশ্ন হয়ে থাকে, আমাদের হোস্ট কিংবা কোহোস্টের কাছে আপনি এটা ক্লিক করে আপনি প্রশ্ন করতে পারবেন। 6 নম্বর অপশন যেটা রয়েছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন আমাদের ও কানেক্ট নিউ রিলিজ ভাবে যখন আসবেন তখন এটাকে আমরা স্টাডি করতে পারবো। এখন তো এটা আমার তরফ থেকে আমি এটাকে করতে পারছি না, এই জন্য দুঃখিত। তো 7 নম্বর অপশন রয়েছে পুশ এ লিঙ্ক। এই পুশ এ লিঙ্ক আপনার ইউআরএল বা ব্লকের হতে পারে, ইউআরএল পার্টিসিপেটকে রিডাইরেক্ট করতে পারেন। 8 নম্বর চ্যাটিং অপশন রয়েছে। এটা প্রত্যেকেই আমরা জানি যে আমাদের স্যার যদি চ্যাটে কোনো বলেন যে আপনারা লিখুন, এখান থেকে আমরা চ্যাট করতে পারি। এরপরে রয়েছে মাইক অপশন। ওই মাইক অপশনটা মিউট অ্যান্ড আনমিউট করে আপনি আপনার কিছু বক্তব্য আপনি এখানে তুলে ধরতে পারবেন। এরপরে রয়েছে ভিডিও অপশন। আপনি যেখানে আছেন ভিডিও অপশনটা অন করলে আপনি ভিডিওর মাধ্যমে আপনাকে প্রত্যেকেই মিটিং এ যারা রয়েছে সেটা দেখতে পাওয়া যাবে। এরপরের অপশনটি রয়েছে অ্যাড অ্যাটেন্ডেন্স। অ্যাড অ্যাটেন্ডেন্স আপনার রেগুলারে কত স্যার ম্যামেরা রয়েছেন এটা আপনি এটা দেখতে পাবেন। পরের অপশনটি রয়েছে এটা ব্যাকগ্রাউন্ড। আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার নিজস্ব যে পিকচারটি রয়েছে ওই পিকচারের পেছনে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ছবি করতে পারবেন, তাতে আপনি কোন জায়গায় বা কি পরিস্থিতিতে আছেন সেটা কেউ বুঝতে পারবে না। এর পরের অপশন রয়েছে থিম। মানে কালার। আপনি আপনার পেজটাকে বিভিন্ন কালারে আপনি চেঞ্জ করতে পারবেন। এর পরের অপশন রয়েছে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। পরের অপশন রয়েছে প্রমোটার। মিটিং চলাকালীন স্পিচ, মিটিং চলাকালীন যে স্পিচ আপনি হয়তো কোনো স্পিচ দেবেন, এই স্পিচটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি ওই স্পিচটি ওখানে আপনি নোট করতে পারবেন আপনার স্ক্রিনের এক সাইডে। এবং এই প্রমোটার অপশন যে স্ক্রিনটি রয়েছে এটি কেবলমাত্র আপনি দেখতে পারবেন, মিটিং চলাকালীন যেনারা রয়েছেন ওনাদের কাছে এটা শো হবে না। ওটা হচ্ছে স্যার পোমটার, নট প্রমোটার, পোমটার। হ্যাঁ, পোমটার। এটাই স্যার, ধন্যবাদ। প্রমোটার, ধন্যবাদ। এটাই গর্ব করি যে টিম বাংলা নবাব কিছু ভুল হয়ে থাকে, আমাদের এই ভুলটা ওনারা ধরিয়ে দেন। ধন্যবাদ। এটা আমরা প্রত্যেকেই আমরা আশীর্বাদ হিসাবে নেব এবং আমরা আমাদের জ্ঞান আরো 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 এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ স্যার। এর পরের অপশনটি রয়েছে টাইমার। টাইমার মানে আপনি হোস্ট কিংবা কো হোস্ট, আপনি আপনার কোনো পার্টিসিপেটকে আপনি কিছু কথা বলার জন্য দেবেন যে আপনি 2 মিনিটই কথা বলবেন, 2 মিনিটের বেশি বা 3 মিনিট কথা বলবেন। এই টাইমটি আপনি সেট করবেন ওখানে। উনি যাই কিছু কথা বলছেন 2 মিনিট বা 3 মিনিট যদি আপনি সেটিং করে রাখেন, ওই 2 মিনিট 3 মিনিট পরে অটোমেটিক এই কাজটি কমপ্লিট করবে। এর পরের অপশন রয়েছে ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটি আমাদের অ্যাকচুয়ালি স্যার আমাদের চিন্তা ভাবনা করে এটা নিয়ে এসছেন। এটা ক্যালকুলেটর নিশ্চয়ই আমরা সবাই জানি যে ক্যালকুলেটর কি, আমরা হিসাব করে থাকি। 18 নম্বর অপশন আমাদের কাছে রয়েছে স্ক্রিন ক্যাপচার। আমরা মিটিং চলাকালীন এখান থেকে ফটো বা স্ক্রিন নিতে পারি। 19 নম্বর যেটা রয়েছে রেকর্ডিং, যেটা আমাদের ইতিমধ্যে টিম চলাকালীন যে
মিটিংটি চলছে, স্যার রেকর্ডিং করছেন, এটা সেই অপশন। এরপরে রয়েছে আমাদের রাউন্ড রিসাউন্ড। রিসাউন্ড রয়েছে, রিসাউন্ড आणि বোরিং অপশন বা ফার 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 এই আওয়াজগুলো যেটা আমরা শুনতে পারি, তো এর মধ্যে এটি রয়েছেন। তো আমাদের হাতে রয়েছে বলে আমরা কেউ নির্দিষ্ট টাইম না হলে বাজাবো না, এটা এটা একদম সঠিক। আর 21 নম্বরে রয়েছে যেটা স্টিকার। আজকে স্টিকার অপশনটা আমার জানা ছিল না। থ্যাংক ইউ মিস্টার লক্ষ্মীকান্ত স্যার মহাশয়, ওনার জন্য আজকে আমার সত্যি এই ও কানেক্টটাকে আবার নতুন করে শিখে নেওয়া। তো স্টিকার অপশনটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। টিম বাংলা নবাব যে স্টিকারটি এগিয়ে যাচ্ছে, এই স্টিকারটি আপনি এই স্টিকার এখানে অন করলে আপনার যেটা লেখা বা আমাদের মিস্টার আনোয়ার কবির স্যার উনি যদি মনে করেন যে কোনো ব্যাক অফিস থেকে কোনো নিউজ ইতিমধ্যে পেয়েছেন, উনি এই নিউজটিকে এখানে ইনপুট করতে পারেন এবং ইনপুট করার পরে উনি স্পিড নির্বাচন করবেন যে কতটা স্পিডে এই স্টিকারটি দৌড়াবে। তো সেখানে উনি একটা নির্দিষ্ট স্পিডটা সেট করেছেন, আমরা দেখতে পাচ্ছি। এরপরে উনি পাবলিশ করে দিয়েছেন, তো সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর 22 নম্বর অপশন যেটা রয়েছে মিটিং থেকে বেরিয়ে যাবো বা মিটিং ক্লোজ করার জন্য। তো থ্যাংক ইউ আমাকে এতক্ষণ ধরে সবাই শোনার জন্য ধন্যবাদ। টিম বাংলা নবাব, ওভার টু মিস্টার সৌমেন ঘোষ স্যার। বুম বুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইয়েস স্যার, ইয়েস তো সোমেন শেষের স্যার, দিকে ইয়েস সোমেন স্যার, আপনাকে একটু আমি একটু ইন্ট্রোডাক্ট করলাম। সোমেন স্যার, আমাদের রাজু স্যার Yes, এই sir. মুহূর্তে আমাদের কাছে বললেন যে আমাদের কল টু বটম যে অ্যাকশনটা সেটি এই মুহূর্তে ওয়ার্ক করছে না, আমাদের পরবর্তী ফেজে পাবো। একদমই না স্যার, দেখুন এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কল টু বটম অ্যাকশনটা কিন্তু ওয়ার্ক করে শো করেছি। এটির কাজ থাকছে যে Yes. কোনো আমরা অডিও ভিডিও ভার্চুয়াল ভাবে যখন ইন্টারনেট জগতে আমার আপনার জায়গা থেকে বিজনেস প্ল্যাটফর্ম হতে পারে, এডুকেশন প্ল্যাটফর্ম হতে পারে, যেখানেই আমরা এটাকে ইউজ করি না কেন, সেখানে কিন্তু কোনো একটা ইনফরমেশন অফার বা কোনো একটা আপডেট সেটাকে দেওয়ার জন্য কিন্তু একটা টাইমার এবং সেট করা হয়। তো এক্ষেত্রে আমি দেখুন প্রথমে আমি কিন্তু তার টাইটেলে দিয়েছি এডুকেশনাল ভিডিও, তার পরবর্তীতে দিয়েছি অল রেসপেক্টেড সাউন্ড ফান্ডার প্লে দ্য ভিডিও, এবং এখানে কিন্তু একটা ভিডিও লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি। তো আপনারা এটা প্রত্যেকের জায়গা থেকে দেখতে পাবেন যে এখানে যদি আপনারা ক্লিক করেন, এমন কিছু মার্কেটিং জায়গা থাকে যেখানে আগে একটা কোম্পানি তার জায়গা থেকে একটা প্রোডাক্টের জন্য 1 ঘন্টার জন্য একটা হয়তো বা 5 মিনিট কিংবা 10 মিনিটের জন্য একটা অফার ক্রিয়েট করেছে যে আমাদের এই প্রোডাক্টটি আপনি যদি এখন থেকে সাবস্ক্রাইব করেন বা এখন যদি আপনি পারচেস করতে চান তাহলে 1000-এর বিনিময়ে আপনি 600 টাকাতে সেটা পেয়ে যাবেন। তো তেমন ভাবে কিন্তু তেনারা সেই জায়গা থেকে সেই কল টু অ্যাকশন যে বটমটি, সেটার মধ্যে থেকে কিন্তু তাদের যে প্রোডাক্টের লিঙ্ক, প্রোডাক্টের যে ডেমো, সেটাকে কিন্তু এখানে শো করতে পারে এবং প্রত্যেকে ভার্চুয়াল ভাবে যারা পেজেন্ট হবে তাদের কাছে কিন্তু ওই নির্ধারিত একটা টাইম সেট আপ থাকবে, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যাই কিছু আপনি টাইম সেট করেন, সেই টাইম পর্যন্ত কিন্তু ওটা ওয়ার্ক করবে। তার পরবর্তীতে কিন্তু ওটা অটোমেটিক্যালি কিন্তু স্ক্রিন থেকে ওটা কিন্তু আউট হয়ে যাবে। এই মুহূর্তে আমি 2 মিনিট একটা টাইমার সেট করেছি, অলরেডি দেখছেন আপনারা স্ক্রিনের উপরে কিন্তু টাইমারটা চলছে। তো সেটাতে ক্লিক করলে ডিরেক্ট কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে আপনার ওই প্রোডাক্টের লিঙ্কে, বা আপনি যেটা দেখছেন বা যেটা নিয়ে মার্কেটিং ক্যাম্পেইন চলছে বা মানুষ যেটাকে এই মুহূর্তে প্রেজেন্টেশন রাখছেন কেউ যদি এই অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেমের মাধ্যম থেকে, তো কল টু অ্যাকশন এই বটনটা কিন্তু এই মুহূর্তে ওয়ার্ক করছে। এটা আমার আপনার জায়গা থেকে প্রত্যেকে কিন্তু এভাবে কিন্তু এটাকে ভার্চুয়াল ইন্ডাস্ট্রিতে কিন্তু ব্যবহার করা হতে পারে। কারণ আমরা প্রত্যেকে জানি ও কানেক্ট শুধু খালি অডিও ভিডিও ভার্চুয়াল কনফারেন্সিং সিস্টেম নয়, এটাকে কিন্তু লাইভ স্ট্রিমিং ইন্ডাস্ট্রিতে কিন্তু ব্যবহার করা হচ্ছে। আমরা লাইভ স্ট্রিমিং এ দেখতে পাই যে আমাদের অনেক যে এডুকেটেড স্যার ম্যাডামরা যারা লাইভ স্ট্রিমিং করেন বা বিভিন্ন লাইভ স্ট্রিমিং আমরা ইউটিউবের মধ্যে থেকে দেখতে পাই, দেখুন 2 মিনিট সময় পরে কিন্তু অলরেডি কল টু অ্যাকশন বটনটি কিন্তু সরে গেছে, কারণ আমি টাইমারটা সেট করেছিলাম 2 মিনিট। তো সেক্ষেত্রে কিন্তু দেখুন অটোমেটিকলি কিন্তু স্ক্রিন থেকে চলে গেছে, আপনি কিন্তু এই টাইমটার পরে কিন্তু আর ওইটা কিন্তু আপনি পাবেন না। আবার যদি আমি পুনরায় ভাবে
নেক্সট যদি কোনো কিছু একটা অপশনকে আমি ক্লিক করি তাহলে কিন্তু সেটা ওই স্ক্রিনের মধ্যে শো হবে। তো সেখান থেকে ডিরেক্টলি ভাবে কিন্তু তিনারা স্ক্রিনে টাচ করলে তাদের কাছে কিন্তু ওই লিঙ্ক বা প্রোডাক্টের অফার প্রাইস যা কিছু থাকুক, এডুকেশনাল, হেলথ, এভরিথিং যা যে কোনো সেক্টরে সেটা কিন্তু তারা সেখান থেকে কিন্তু ইউজার বা কাস্টমার যারা অনলাইনে ভার্চুয়াল ভাবে প্রেজেন্ট হবেন তাদের জায়গা থেকে কিন্তু ইনফরমেশনটা বা বার্তাটা এবং তাদের একটা মার্কেটিং ক্যাম্পেইন এবং প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে কিন্তু একটা হেল্পফুল হবে। কারণ এটা শুধুমাত্র অডিও ভিডিও কনফারেন্স ছিল, লাইভ স্ট্রিমিং ইন্ডাস্ট্রিটাকেও কিন্তু কভারেজ করার জন্য কিন্তু এই মাল্টিপল ফিচার গুলোকে আনা হয়েছে, যার মাধ্যম থেকে কিন্তু এই একটা ভার্চুয়াল ইন্ডাস্ট্রির মাধ্যম থেকে আমরা জানি যে আমাদের আনলিমিটেড ইউটিউবের মধ্যে থেকে আমরা কিন্তু আনলিমিটেড চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারবো একটা জায়গা থেকে। এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি যে ভার্চুয়াল ইন্ডাস্ট্রিতে যারা অলরেডি লাইভ স্ট্রিমিং ইন্ডাস্ট্রিতে লাইভ স্ট্রিমিং এর জন্য যে টুলস বা সফটওয়্যার ব্যবহার করে তাদের কিন্তু একটা প্রাইস কিন্তু তাদেরকে পারচেস করতে হয় এবং সেখানে মাল্টিপল কিন্তু ইউটিউব চ্যানেলে তিনারা করতে পারেন না, সেখানে প্যাকেজ ওয়াইজ কিন্তু ভেরি করে যে কত পার্টিসিপেন্ট আপনি আপনার জায়গা থেকে এই লাইভ স্ট্রিমিং এ অ্যাটেন্ড রাখবেন এবং কতগুলো চ্যানেলে আপনি এই লাইভ স্ট্রিমিংটা করবেন তার উপরে কিন্তু একটা প্রাইস কিন্তু বিভিন্ন ক্যাটাগরি কিন্তু ভেরিফাই করে। বাট অনপ্যাসিভ কিন্তু সেই জায়গাটাতে কিন্তু একটা প্যাকেজের মধ্যে কিন্তু মাল্টিপল সলিউশন কিন্তু দিয়ে দিচ্ছে, যেক্ষেত্রে আমরা পরবর্তীতে এই যে লাইভ স্ট্রিমিং ইন্ডাস্ট্রি যেটা এই মুহূর্তে একটা বড় একটা মার্কেট কিন্তু কভারেজ করে রয়েছে তার উপরে কিন্তু ইম্প্যাক্ট ফেলতে চলেছে। তো এইভাবে কিন্তু ওখানে আমার ওয়ার্কিং প্রসেসে কিন্তু একটা আগামী দিনের একটা মাদার অফ অল বিজনেস সলিউশনের একটা ব্যাকবোন প্রোডাক্ট কিন্তু ওখানে আমরা দেখতে পাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ সোমেন স্যার, ওভার টু স্যার। আমি রাজু সাউ এটা আমার এখনই বলেছিলেন যে কল টু অ্যাকশন বটনটা কাজ করছে না, তো সেটাই আমি ওনাকে দেখাবার জন্য বা ওয়ার্ক করে দেখালাম, এটাই স্যার। ওভার টু, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর। আমাদের রেসপেক্টেড রাজু সাহ খুব সুন্দর আলোচনা করেছেন দুর্দান্ত ভাবে, কিন্তু আর একটা মিসিং তিনি করেছেন যে ওই যে ক্যাপচারিং এর পরে ইমোজি অপশন আছে, ইমোজি, যেটা আমরা সত্যি সুন্দর একটা ইমোজি আমরা মিটিং চলাকালীন ইমোজি ব্যবহার করতে পারি, এইসব কাজগুলো আমরা করতে পারি। এন্টারটেনমেন্টের জন্য আমাদের কাছে কিন্তু ও কানেক্ট কিন্তু সত্যি একটা অসাধারণ প্রোডাক্ট, সমস্ত দিক থেকেই তৈরি করা হয়েছে এবং আরো কিছু আসছে যেগুলো আরো আকৃষ্ট করবে মানুষকে। তো দুর্দান্ত ভাবে আমরা এনজয় করছি, দুর্দান্ত আলোচনা আমাদের সাহস স্যার করে গেলেন, অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো চলুন আবারও আমরা আলোচনায় চলে যাই। নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড, যদি ফ্রি থাকেন আসবেন, মিস্টার শুভঙ্কর কুন্ডু। ওয়েলকাম স্যার, মিস্টার শুভঙ্কর কুন্ডু, ওয়েলকাম, গুড মর্নিং। ওকে, মিস্টার শুভঙ্কর হয়তো বিজি আছেন, কারণ তিনি এই সময় একটু বিজি থাকেন। তো চলুন নেক্সট ওয়েলকাম করব মিস্টার মুকুল মন্ডল স্যার, ওয়েলকাম, গুড মর্নিং মিস্টার মুকুল মন্ডল, ওয়েলকাম। Good morning, sir. Good morning. Very good morning. Yes, welcome. Thank you, sir. টিম বাংলা নবাবের প্রভাতকালীন ওয়েবিনারে উপস্থিত মাই বিজনেস পার্টনার সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আমরা নিশ্চয়ই সবাই ভালো আছি। ভালো আছি বলেই তো আজকে আবার 2112 নম্বর ওয়েবিনারে আমরা উপস্থিত। অনপ্যাসিভের নলেজেবল হওয়া আর হচ্ছে আমাদের অনপ্যাসিভের আপডেট। আজকে ভালো একটা আপডেট পেলাম যে আজকে আমরা জানি প্রত্যেক বুধবারেই আমাদের 360 অনুষ্ঠিত হয়, সেটা বুধবারের পরিবর্তে বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে 2 PM। সবাই আমরা উপস্থিত থাকার চেষ্টা করব, আশা করি গ্রেট ইনফরমেশন পাবো। অনপ্যাসিভ কিন্তু খুব সুন্দরভাবে ডেভেলপ করছে, অর্থাৎ ফিউচার অফ দ্য ইন্টারনেট ইন দ্য ওয়ার্ল্ড, সেই লক্ষ্যে কিন্তু অবিচল, সেই লক্ষ্যের অবিচল থেকেই কিন্তু কর্মকাণ্ড চলছে আমাদের গ্রেট সিয়াস মোফারে স্যার তথা আমাদের টেকনিক্যাল টিম। এবং আমরা যারা অনপ্যাসিভের সঙ্গে আছি, আমরা যারা অনপ্যাসিভকে ধারণ করতে পেরেছি, তারা কিন্তু আমরা ফিল করতে পারছি যে সত্যিই আমরা সেই স্থানে কিন্তু পৌঁছতে আমরা যাচ্ছি। প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট আপডেট হচ্ছে, প্রতিনিয়ত আমাদের কোম্পানি আপডেট হচ্ছে।
শুধুমাত্র আমরা পাচ্ছি না অ্যাপেল, অ্যাপেল পাবো মাই বিজনেস পার্টনার। আরে ফিউচার অফ দ্য ইন্টারনেট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইন্টারনেটের মালিক আমরা, অ্যাপেল তো আসবেই, কিন্তু মাই বিজনেস পার্টনার একটু সময় লাগবে। আমার মনে হয় আর খুব বেশি সময় লাগবে না, পার মিনিট পার সেকেন্ড আমাদের সেই জায়গা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে যাবে। শুধুমাত্র আমাদেরকে ডেডিকেটের সঙ্গে, পাংচুয়ালিটির সঙ্গে, এথিক্যালের সঙ্গে থাকতে হবে, তবেই কিন্তু আমরা সেই যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই যে আমাদের ড্রিম, সেই যে আমাদের সময়টাকে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবো। আমরা আজকে অনপ্যাসিভের হাত ধরে ওয়ার্ল্ডের এক একজন বিজনেসম্যান হতে পেরেছি। এটা কিন্তু ডে টু ডে আমাদের প্রত্যেকের ভ্যালু কিন্তু ক্রিয়েট হবে, হচ্ছে। কারণ হচ্ছে আমরা অনেকেই আইটি সম্বন্ধে কিছুই জানতাম না। অনপ্যাসিভে আসার পরে টিম বাংলার নবাবের হাত ধরে, টিম বাংলার নবাবের থেকে আমরা কিন্তু ধীরে 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 আমরা আইটি সম্বন্ধে জানতে পারছি। কারণ এখন ওয়ার্ল্ড টোটালি ডিজিটালি হয়ে গেছে, প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্মই ডিজিটালের উপরে ডিপেন্ডেবল হয়ে পড়েছে, এবং এই ডিজিটালের উপরে ডিপেন্ডেবল হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে, অনেক সুবিধা, যে সুবিধাটা মানে বর্ণনা করার ভাষা আমার জানা নেই। যার কারণে আজকে গোটা ওয়ার্ল্ড কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছে, এবং সেই সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রত্যেকটা প্ল্যাটফর্মেই উপস্থিতিতে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু দারুণভাবে সেজে উঠছে। যার কারণে এই যে মানব সভ্যতা ভীষণভাবে উপকৃত হবে। যদিও অনেকেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু নেগেটিভ জিনিস তুলে ধরার চেষ্টা করছে, প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ থাকে। তবে আমার মনে হয় আমি যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, বেনিফিটটাই আমরা বেশি পাবো। এই ডিজিটালের উপরে ভর করে আমরা অনেক করাপশনকে কারেকশন করতে পেরেছি, অনেক 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 সময় বাঁচাতে পেরেছি, অনেক অর্থ বাঁচাতে পেরেছি। আর সেই ডিজিটালে প্ল্যাটফর্মে আমরা এক একজন ফাউন্ডিং মেম্বার্স হয়ে অনপ্যাসিভের হাত ধরে এসেছি। এই অনপ্যাসিভ কিন্তু আগামী দিনে মাদার অফ অল বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড, ফিউচার অফ দ্য ইন্টারনেট ইন দ্য ওয়ার্ল্ড, এই দুটো লাইন কিন্তু পরিষ্কার সমস্ত কিছুর উত্তর দিয়ে দেয়। আমাদের কাজ প্রতিনিয়ত এই দুটো লাইনকে নিয়ে ভাবা, গবেষণা করা আর নলেজ গ্যাদার করা। যত বেশি আমরা আইটি সম্বন্ধে, ইন্টারনেট সম্বন্ধে নলেজ গ্যাদার করতে পারবো, তত বেশি আমরা কিন্তু নিজেদের ভ্যালু ক্রিয়েট করতে পারবো, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের ড্রিম, সে ড্রিমে কিন্তু আমরা পৌঁছতে পারবো। তাই আমাদের এখন কম্পিটিশন হচ্ছে আমরা কে কত বেশি নলেজেবল হতে পারবো। প্রত্যেক মাই বিজনেস পার্টনার সকলের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, আমরা জানি যে হিংসা খারাপ। আমরা এই হিংসাটা করব যে সৌমেন ঘোষ স্যার খুব ভালো জানতে পেরেছেন, আমি কেন পারবো না। আমরা এই হিংসাটা চালিয়ে যাব যে কে কত বেশি আমরা জানতে পারবো, কে কত বেশি আমরা নলেজেবল হতে পারবো। আর এই প্রতিযোগিতাটা আমরা যত বেশি চালিয়ে যেতে পারবো, তত বেশি আমরা সবাই কিন্তু এগিয়ে যাব। এবং অনপ্যাসিভের কিন্তু এক একজন আগামী দিনে জানেন যে আমরা নিজস্ব সকলেরই পার্টিকুলার মানে ইন্ডিভিজুয়াল ডোমেন আসবে। সেই ডোমেনের মাধ্যমে কিভাবে ওয়ার্ল্ডে 6 লাখ হয়ে যাবে, অনপ্যাসিভ কিভাবে রাজ করবে, একটু যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে পারবো। তাই এই প্রতিযোগিতা আমরা চালিয়ে যাব, প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের ভ্যালু ক্রিয়েট করব, এই অঙ্গীকার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। টিম বাংলার নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে, উই আর সো ইন ইট টু ইট। ওভার টু শোভন ঘোষ স্যার। থ্যাংক ইউ মিস্টার মুকুল মন্ডল, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আপনি আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার অনুপম চৌধুরী স্যার। ওয়েলকাম, গুড মর্নিং মিস্টার অনুপম চৌধুরী, ওয়েলকাম।
বোম বোম। মিস্টার অনুপম চৌধুরী। মিস্টার অনুপম চৌধুরী হয়তো আসতে পারছেন না, হয়তো আনমিউট করতে পারছেন না। গুড মর্নিং স্যার। ইয়েস ইয়েস, ওয়েলকাম। শোনা যায় আমাকে? একদম। ওকে, আমি আমাকে নিজেই শুনতে পাচ্ছি না। যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে। এখানে হোস্ট কো হোস্ট এবং প্রত্যেক ফাউন্ডারদের জানাই প্রাতকালীন প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ সুন্দর সুন্দর মুহূর্ত দিয়ে আমরা এগোচ্ছি এবং প্রতীক্ষারত হয়ে রয়েছি। প্রত্যেকের খুব ভালো একটা সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি, এটা আমরা ভালো করেই বুঝতে পারছি এবং আমাদের এই অপেক্ষা কখনো বিফলে যাবে না। এটা আমার কাছে আমার 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 দৃঢ় বিশ্বাস। বিশ্বাস বলতে চাতক পাখির মতো চেয়ে আছি সত্যি, কিন্তু বাট এমন একটা সাইডে আমরা চেয়ে রয়েছি যেটা কিনা আমাদেরকে আসল জায়গা দেখাবেই। এতটা ট্রাস্ট, এতটা বিশ্বাস এর উপরে আমার রয়েছে এবং আমি জানি আমার সঙ্গে আপনাদেরও রয়েছে। কেন কি সিস্টেমটাই তো আইটি সেক্টর। আর আইটি সেক্টর এর আগে আমরা কখনো এভাবে দেখিনি বা এভাবে তৈরি হতে কখনো দেখিনি বা এভাবে বুঝতেও আমরা শিখিনি। তাহলে আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা যেভাবে এগোচ্ছি সত্যি আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে, অনেক কিছু জানাচ্ছে, অনেক কিছু বোঝাচ্ছে এবং এটা যখন মার্কেট প্লেসে লঞ্চ করে যাবে, মানে কমার্শিয়ালি লঞ্চ করবে, আফটার দ্যাট আমরা এর ফল পাওয়ার জায়গায় রেডি হব। হ্যাঁ, সেটাই কিন্তু সিস্টেম বারবার করে বলছে। আর এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি হাতে সেটাকে বলা হয় বিটা টেস্টিং। যেটা একমাত্র যারা ফাউন্ডার আছি তারা করতে পারি। আর যারা এখানে ইউজার হিসেবে প্যাকেজ বাই করেছেন বা ইউজার হিসেবে রয়েছেন তারাই কিন্তু একমাত্র বিটা টেস্টিং এর মধ্যে থাকতে পারে। বাট তারা কিন্তু কোনো ব্যাক অফিস পায় না বা ফাউন্ডার আমরা যেটা পেয়েছিলাম সেটা কিন্তু তারা পায়নি। তাহলে আমাদের সিস্টেমটার অগ্রগতি যে কিভাবে হচ্ছে বা যে যেভাবে চলছে, সত্যি একটা অভূতপূর্ব, একটা মানে অতুলনীয় একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা কিন্তু এগোচ্ছি। যেটার আম মার্কেটিং ও পর্যন্ত আমাদের করতে হয় না। যেটার যেই সিস্টেমের টোটাল দায়িত্বই সিস্টেম নিয়ে নিয়েছে। অনলি ফর আমরা এখানে ধৈর্য এবং লার্নিং মুড ছাড়া আমাদের কোনো জায়গা এই মুহূর্তে দরকার নেই। বাকি যেটুকু আছে সমস্ত কিছুই আমাদের সিস্টেম করে দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ, সত্যি এরকমও হতে পারে। আপনি উইদাউট আ মানে এফোর্ট উইদাউট এফোর্ট আপনি যে এখানে মেইন জায়গায় আসতে পারেন সেটাও কিন্তু সিস্টেম বুঝাতে চলেছে। এবং সিস্টেম কিন্তু সিস্টেমের কাজ করে চলেছে 24/7। যদি করে দেখেন তাহলে সেইভাবে করেই সিস্টেম কাজ করে চলেছে এবং তার যে আ এত এতদিন পর্যন্ত যেসব প্রোডাক্ট গুলো বেরিয়েছে সেই প্রোডাক্টের প্রতিটা গুণগত মান কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে এবং পৌঁছানোর যে গতি সেটাও কিন্তু অনেক দ্রুততম। তো সেই জায়গা থেকে আমরা প্রতিটা মুহূর্তেই এই সিস্টেমটার সঙ্গে পরিলক্ষিত করব এবং জানা বোঝার চেষ্টা করব এবং যখন যেটা আসছে সেটাকে আরেকটু বেটার শেখার চেষ্টা করব। এটাই আমাদের নিত্যকর্ম হওয়া উচিত। আমরা সেভাবে করেই সিস্টেমের সঙ্গে বিলং করে আছি। আর সেভাবে করেই থেকে আমাদের সিও মিস্টার অ্যাশমুফারে মাঝেমধ্যে মাঝেমধ্যেই আমাদেরকে তার আপডেট দিয়ে যান। আমরা সেভাবে করেই সিস্টেমটাকে দেখি আর সেভাবেই সিস্টেমটাকে জানা বোঝার চেষ্টা করি এবং অধীর আগ্রহে অপেক্ষা করার সঙ্গে আগামীকালও আমাদের নতুন আপডেট আসতে চলেছে। মিস্টার
আমাদের সিও মিস্টার অ্যাশ মুফারি স্যারের মাধ্যমে সেটাও আমরা পরিলক্ষিত করব। আর ঠিক টাইমে আমরা সেটাকে ওয়াচ করার চেষ্টা করব এবং তার সঙ্গে আমরা এখানে ধৈর্য সহকারে সিস্টেমটাকে উপভোগ করার চেষ্টা করব এবং হয়তো আপনার কাছে আমার কাছে সেই জায়গাটা এসে পৌঁছায়নি, যার জন্য আপনি আ এখানে বেশি সময় কাটাবো, সেই জায়গাটা হয়তো এখনো হয়ে আসেনি। বাট হয়ে আসতে বেশিক্ষণ লাগবে না বা বেশি দিনও লাগবে না। সবকিছুই খুব শীঘ্রই একটা সুন্দর প্রচেষ্টার মাধ্যমে আসতে চলেছে এবং খুব সহজতর আ সিস্টেম হয়ে আসতে চলেছে, যাতে করে আমার আপনার কোনো জায়গা থেকে কোনো অসুবিধা না হয়, তার চিন্তা করেই কিন্তু সিস্টেমটা সেভাবে করেই আ হয়তো আমার আপনার মনে হচ্ছে ডিলে করছে, বাট ডিলে করছে না। যত ইজিয়ার সম্ভব করা যায় সেইটাকে, তার ব্যবস্থা করতে যেটুকু টাইম লাগছে আমাদের সেটার জন্যই ধৈর্য ধরে থাকতে হবে। তাহলে কিন্তু আমরা আগামী দিন এবং জেনারেশন জেনারেশন সেই জায়গাটা আ আরেকটু বেটার আ হবে, সেই চিন্তা করেই আমরা কিন্তু সিস্টেমের মধ্যে থাকবো। যাই হোক, আম আ আ খুব ভালো লাগছে এবং খুব আনন্দ লাগছে। সিস্টেমটাকে দেখছি এবং জানছি, বুঝছি এবং এও মনে হচ্ছে যে আ আ হয়ে এলো। আর বেশি দিন নেই, আর বেশি দিন নেই। এবারে তো ঠিক জায়গায় আসবেই, এবারে তো ঠিক জায়গায় আসবেই। আর সত্যিই এবারে ঠিক জায়গায় আসছে। ঠিক জায়গায় আসবে। তো অসংখ্য ধন্যবাদ। এইটুকু আমার বলার ছিল। আ এইটুকু বলার জন্যই আমি থ্যাংক ইউ জানাই আমাদের স্যার, আ আমাদের আনোয়ার কবির স্যার, আমাদের রেসপেক্টেড আ সোমেন স্যার। থ্যাংক ইউ আমাকে এটুকু জায়গা করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। ওভার টু সোমেন স্যার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ মিস্টার অনুপম চৌধুরী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আপনি আলোচনা করলেন। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। নেক্সট ওয়েলকাম করব আমাদের ডেডিকেটেড প্রাউড ফাউন্ডার রেসপেক্টেড মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। Yes, good morning, Boom Boom Yes, sir, Boom Boom. Good morning everyone yes. again. টিম বাংলা নবাবের আজকের প্রভাতকালীন ওয়েবিনারে উপস্থিত রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার প্রত্যেকেই প্রভাতকালীন শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। দুর্দান্ত ভাবে প্রতিদিনের ন্যায় ডেলি রুটিন ওয়ার্কের মধ্যে কিন্তু আমরা একটা করে দিন অতিক্রান্ত করছি এবং একটা করে সেশন। আজকের ওয়েবিনার নম্বর 2112 2112 নম্বর ওয়েবিনারে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি। এই 2000 ফিগারটা কিন্তু আর কয়েকদিন আগেই কিন্তু আমরা অতিক্রান্ত করেছিলাম, বাট তার পরবর্তীতে কিন্তু 112টা ওয়েবিনার কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। বাট এখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই জার্নিটা আমার আপনার জায়গা থেকে অনপ্যাসিভ যেমন ইন্টারনেটের একটা হিস্ট্রি ক্রিয়েট করবে, তেমন কিন্তু আমার আপনার এই জার্নিটাও কিন্তু আমাদের প্রত্যেকের লাইফের একটা বড় কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করে রাখবে, যে উইদাউট আর্নিং ছাড়া আমরা প্রত্যেকেই এই সিস্টেমটাকে জানা বোঝাতে এবং আমার আপনার প্রত্যেকের ড্রিম বা স্বপ্নটাকে পূরণ করার জন্য কিভাবে আমরা প্রতিনিয়ত একটা সিস্টেমের মধ্যে থেকে সকাল সন্ধ্যা আমরা একটা সিস্টেমের মধ্যে প্রেজেন্ট থাকি ভার্চুয়ালি ভাবে এবং অন্তর্শিপকে যারা বোঝাতে আমরা প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসি, এভরিথিং সমস্ত কিছুটা নিয়ে কিন্তু আগামী জেনারেশনের কাছে আমার আপনার আজকের দিনের ওয়ার্ক এবং অ্যাক্টিভিটি সমস্ত কিছুটা কিন্তু একটা বড় হিস্ট্রি ক্রিয়েট করে থাকবে। সেটা হয়তো পরবর্তী জেনারেশন এই সমস্ত ইনফরমেশন আপডেট ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও অবভিয়াসলি সে সমস্ত গুলো দেখে কিন্তু তারা পরবর্তীতে জানতে পারবে যে আমার আপনার জায়গা থেকে আজকের এই জেনারেশনে আমরা যারা এই অন্তর্শিপের ফাউন্ডিং মেম্বারশিপটা আমরা পেয়ে গেছি, তারা আমরা এই জার্নিটাকে কিভাবে এনজয় করেছি, কিভাবে আমরা প্রত্যেকের জায়গা থেকে অন্তর্শিপকে জানা বোঝাতে বা একটা আইটি কোম্পানির বেটা টেস্টার এবং একটা আইটি কোম্পানিকে তৈরি হতে তার সমস্ত কিছু অ্যাক্টিভিটির মধ্যে আমরা যেমন ভাবে অংশীদারিত্ব করেছি সমস্ত কিছুটা নিয়ে কিন্তু একটা হিস্ট্রি আমরা ক্লিয়ার করবো, নো ডাউট। তো তার পরবর্তীতে অবভিয়াসলি এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি যে অনপ্যাসিভ কিন্তু তার নিজস্ব ধারাবাহিকতার গতিতে কিন্তু ওয়ার্ক করছে। আমরা প্রত্যেকেই জানি যে আর একদিন কিন্তু আমাদের মার্কেট প্লেস দেখাচ্ছে আর ওয়ান ডে লিভ ওখানে সাবস্ক্রিপশন বা এক্সটেনশন আমরা যেটা পেয়েছি সিস্টেমের পক্ষ থেকে, সেখানে কিন্তু আর ওয়ান ডে শো হচ্ছে। আজকে অলরেডি 28 ফেব্রুয়ারি, যেহেতু লিপিয়ার ইয়ার সেহেতু এই মাসটা কিন্তু আর একটা দিন আমরা এক্সট্রা পেয়েছি। তো সেই জায়গা থেকে অবভিয়াসলি ফার্স্ট মার্চ আমার আপনার জায়গা থেকে এন্ডিং ডেট, তো সেখানে আমরা অলরেডি ইনফরমেশন পেয়েছি যে 360 ওয়েবিনারটি আজকের দিনে আমাদের জায়গা থেকে যেটা প্রতিনিয়ত এই বুধবারে কন্ডাক্ট হয় সেটা আগামীকাল ইন্ডিয়ান টাইম রাত্রি 12:30 এবং আমাদের বাংলাদেশ টাইম রাত্রি 1টা সেটি কিন্তু কন্ডাক্ট হবে। এবং এই পিছিয়ে যাওয়ার পেছনে এই ডেটটি পিছিয়ে যাওয়ার পেছনেও কিন্তু একটা হিস্ট্রিক্যাল ক্রিয়েট হলো
আমার আপনার জায়গা থেকে মনে হচ্ছে যে যবে থেকে 360 ওয়েবিনার কন্ডাক্ট করছেন আমাদের ডেডিকেটেড তিনজন রেসপেক্টেড ফাউন্ডার, আমাদের মার্টিন কাবো, কিস জনসন এবং রেড রাফাং স্যার, তবে থেকে কিন্তু এটা ওডেস ডে ছাড়া কিন্তু অ্যানাদার কোনো ডেতে কিন্তু এটা কন্ডাক্ট হয়নি। বাট আজকের দিনে তার একটা ব্যতিক্রম আমরা কিন্তু দেখতে পেলাম। ইনফরমেশন আমাদের মার্টিন কাবো স্যার একটা সোশ্যাল সাইটে তিনি পোস্ট করেছেন। তো সেখান থেকে আমরা প্রত্যেকেই অবভিয়াসলি প্রত্যেকে আমরা সেদিকে লক্ষ্য রেখেছি যে কবে পরবর্তী আমরা অ্যানাউন্সমেন্ট আমাদের সিও স্যার আমাদের কাছে দেবেন এবং পরবর্তী ওকালেক্টের যে রিলিজটা যেটার জন্য আমরা অপেক্ষা করছি, এবং সর্বোপরি আমার আপনার চাওয়া পাওয়া এভরিথিং সমস্ত কিছু দিক থেকে কিন্তু আমরা প্রেজেন্ট সিনারিতে কিন্তু সিস্টেমের পক্ষ থেকে ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করছি। এটা যেমন ভাবে বাস্তব তেমন ভাবে কিন্তু আমার আপনার জায়গা থেকে প্রত্যেকেই এই মুহূর্তে প্রেজেন্ট ডেটে কিন্তু দাঁড়িয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে আজকে অনপ্যাসিভ যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো ওয়ার্ল্ড বুকে ঘটে চলেছে, এই যে আমাদের কাছে লাস্ট 360 ওয়েবিনারে আমাদের অ্যাসোফারে স্যার ঘোষণা করেছিলেন যে আমাদের হায়দ্রাবাদের টেক টিম যিনি আমাদের কাছে রয়েছেন টেক টিমের ম্যানেজমেন্ট সিস্টেম বা টেক টিমের হেড হিসাবে, তিনি হচ্ছেন আমাদের প্রবীণ কুমার। তিনি আমাদের কাছে আসবেন এবং তিনি তিনার জায়গা থেকে প্রেজেন্টেশন রাখবেন। যে প্রেজেন্টেশনটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই টেকনোলজি এবং ব্লকচেন টেকনোলজির মাধ্যম থেকে অনপ্যাসিভ হয়তো তার একটা কিছু নতুন সিস্টেম, নতুন একটা কিছু টুলস বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেছে, সেটা নিয়ে কিন্তু তিনি হয়তো তিনার জায়গা থেকে প্রেজেন্টেশন রাখবেন। সেই প্রেজেন্টেশনের মাধ্যম থেকে আমরা জানতে পারবো যে এই মুহূর্তে ব্লকচেন টেকনোলজি এবং ব্লকচেন টেকনোলজির সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কম্বাইন করে সেখানে একটা নতুন কিছু একটা ইউনিক একটা মডেল এই মুহূর্তে হয়তো ওয়ার্ল্ডের বুকে অ্যানাদার কোনো আইটি সেক্টর তৈরি করতে পারেনি, সেখানে হয়তো অনপ্যাসিভ তার জায়গা থেকে সেটাকে রেডি করে ফেলেছেন এবং তার প্রেজেন্টেশন পিপিডি বা আপডেট ইনফরমেশন যা কিছু আমরা ডিরেক্টলি আমাদের প্রবীণ কুমার স্যারের কাছ থেকে আমরা পাবো, এমন একটা বার্তা কিন্তু আমরা 360 ওয়েবিনার থেকে স্যারের কাছ থেকে শুনতে পেয়েছিলাম। তো সেদিকেও আমরা প্রত্যেকে খেয়াল রাখবো, কারণ ব্লকচেন টেকনোলজি যদি বলি এই মুহূর্তে কিন্তু আমরা প্রত্যেকে জানি যে ব্লকচেন টেকনোলজিটা কিন্তু এই মুহূর্তে সব থেকে একটা সিকিউর এবং একটা মানে গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি, যেটা হয়তো আমার আপনার জায়গা থেকে আমরা সেটাকে ইউজ করতে পারি না বা সেই জায়গাটা হয়তো আমরা সবাই ওয়াকিবল না। কারণ ব্লকচেন টেকনোলজি এই মুহূর্তে কিন্তু আমরা শুধুমাত্র দেখতে পাই যেটা আমাদের ক্রিপ্টো কারেন্সি, যেটা আমাদেরকে বলে নামে আমরা পরিচিত, সেক্ষেত্রে কিন্তু সেটাকে ওয়ার্ক করা হয়। বাট তার পরবর্তীতেও কিন্তু ব্লকচেন টেকনোলজি আমার আপনার জায়গা থেকে একটা সিকিউর জায়গাকে আনার জন্য কিন্তু সেখানে কিন্তু ব্যবহার করা হয়। মূলত সিকিউরিটির পার্টটা এই কারণের জন্য, কারণ এটিকে মূলত কিন্তু ফাইন্যান্সিয়াল যে সমস্ত ট্রানজেকশন, ফাইন্যান্সিয়াল যে সমস্ত অ্যাক্টিভিটি এবং ডেটা যে সিকিউরিটির একটা সিস্টেম, সেক্ষেত্রে কিন্তু এটাকে ম্যানেজমেন্টে কিন্তু কাজে লাগানো যায়। কারণ অলরেডি আমরা ব্লক থেকে আমরা দেখতে পেলাম যে এই ব্লকচেন টেকনোলজিকে কিভাবে বিভিন্ন সেক্টর গুলোতে ডেভেলপ করা হচ্ছে, সেটা যদি আমরা অবভিয়াসলি আপনারা প্রত্যেকের জায়গা থেকে দেখার চেষ্টা করবেন। আমাদের ব্লক সেকশনটা কিন্তু আমাদেরকে কিন্তু একটা শিক্ষণীয় একটা জায়গা, কারণ ব্লক এইরকম একটা জিনিস পার্টিকুলার একটা বিষয়ের উপরে কিন্তু তার কিছু রাইট আপ, তার কিছু কন্টেন্ট, কিছু ফটো, কিছু ভিডিও আকারে সেটাকে কিন্তু শো করানো হয়। মূলত কিন্তু কন্টেন্টের থেকে বা রাইট আপ থেকে কিন্তু আমরা পড়ে কিন্তু বুঝতে পারি যে এই টেকনোলজিটা কিভাবে আমার আপনার জায়গা থেকে ওয়ার্ক করছে, সেটাকেই নিয়ে কিন্তু ব্লগ। সেই ব্লগ শুধুমাত্র আমাদের ওয়েবসাইট নয়, আজকে ডিজিটাল দুনিয়াতে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওনেটের মধ্যেও কিন্তু কোম্পানি জায়গা থেকে এনেছে। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা জানি একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। তো সেই সামাজিক যোগাযোগ মাধ্যমটা শুধুমাত্র যে এন্টারটেনমেন্ট তেমনটা কিন্তু নয়। সমাজের কাছে যারা একটা সমাজের মাধ্যমে যদি যোগাযোগ মাধ্যম হয়, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা যদি আমরা দেখি বাংলা মিনিং, যে সামাজিক একটা যোগাযোগ মাধ্যম, তাহলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে কিন্তু শুধুমাত্র যে এন্টারটেনমেন্ট বা অ্যানাদার কোনো পলিটিক্যাল কিংবা অ্যানাদার যে সমস্ত আনএথিক্যাল যে সমস্ত পোস্টগুলো শেয়ার করা হবে তেমনটা কিন্তু নয়। কারণ সমাজের বুকে যদি সঠিক শিক্ষাটা আমরা যদি পৌঁছাতে পারি, তাহলে কিন্তু সেই জায়গা থেকে মানুষ যেমন এন্টারটেনমেন্ট মানুষের লাইফের একটা পার্ট অফ একটা লাইফ, তেমন কিন্তু মানুষের শিক্ষাটাও কিন্তু জাতির একটা মেরুদণ্ড। তো সেই জায়গা থেকে ব্লক সেকশনও কিন্তু আমাদের ও নোটের মধ্যে কিন্তু আনা হয়েছে, যেখানে কিন্তু আমরা পরবর্তী হয়তো ভার্সনটা, কারণ এই মুহূর্তে আমরা জানি যে ওনেট বা ওমেল বা ও প্রিন্ট যে ফ্রি প্রোডাক্টস গুলো আমাদের কাছে রয়েছে, তেমন ভাবে আমরা হয়তো সেটাকে ওয়ার্ক করতে পারছি না। কারণ এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি যে এটাও কিন্তু একটা মূলত কারণ রয়েছে আমাদের ডেটা সেন্টার। কারণ আমার আপনার জায়গা থেকে যে সমস্ত ফটো বা এভরিথিং যা কিছু আমরা আপলোড করছি, সেটা কিন্তু ক্লাউড বেসিসে কিন্তু ডেটা সেন্টারে কিন্তু স্টোরেজ হচ্ছে। তো এই মুহূর্তে কোম্পানির জায়গা থেকে যেহেতু তেমন ভাবে ডেটা সেন্টার আমাদের কাছে রেডি হয়ে ওঠেনি, তার কারণের জন্য কিন্তু মূলত ডেটা সেন্টারটাকে ওয়ার্কিং প্রসেসে লাগাচ্ছেন আমাদের ও কানেক্টেড ক্লাউড ব্রাউজিং যেটা সিস্টেম রয়েছে, সেটা কিন্তু ডেটাটাকে কিন্তু সেখানে মূলত স্টোরেজ রাখা হচ্ছে। তো পরবর্তীতে যখন ডেটা সেন্টারটা আমাদের কাছে সমস্ত কিছুটা ওপেন হয়ে যাবে, তখন কিন্তু আমরা অ্যানাদার যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আমরা ব্যবহার করি, সেখান থেকে কিন্তু এটা আরো ফাস্ট
এবং আরো কিছু মাল্টিপল ইউনিক কিছু ফিচার সেখানে এমন ভাবে অ্যাড করা হবে, সেখানে কিন্তু একটা অ্যানাদার একটা সোশ্যাল মিডিয়া, অ্যানাদার একটা প্ল্যাটফর্ম কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ডের বুকে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে। এবং প্রতিটা মানুষ, শুধু যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভিটি করেন বিভিন্ন মার্কেটিং ক্ষেত্রে বা তাদের এন্টারটেনমেন্টের ক্ষেত্রে, সমস্ত জায়গা থেকে কিন্তু তারা ওনেটকে অ্যাক্সেস করতে পারবেন। বাট এখানে অনপ্যাসিভ কিন্তু সমস্ত কিছুটা লিগ্যাল ওয়েতে যখন করবে, আপনাকে ও ভেরিফাইড মাধ্যম থেকে ও কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে, প্লাস 18+ যে এজ, সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি করতে পারবেন। কারণ এই মুহূর্তে কারাপশনের যে জায়গাটা, সেই কারাপশনটা কিভাবে ওয়ার্ল্ডের বুকে হচ্ছে এবং মূলত এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সমাজ ব্যবস্থার মধ্যে কি ইম্প্যাক্ট হয়েছে, সেটা আমরা কিন্তু যারা সোশ্যাল মিডিয়া আমরা অ্যাক্টিভিটি করি, আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু দেখতে পাই যে বর্তমান সমাজের যে সমস্ত আমাদের পরবর্তী জেনারেশনের যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের কাছে সোশ্যাল মিডিয়া যোগাযোগ মাধ্যম থেকে কি ইম্প্যাক্ট তাদের মাইন্ডের মধ্যে পড়ছে এবং সামাজিক একটা যোগাযোগ মাধ্যম, সেটা থেকে সেই সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে তারা কি শিক্ষাটা পাচ্ছে, সেটা কিন্তু আমার আপনার জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার। বাট তার পরবর্তীতে কিন্তু ব্লক সেকশন আমাদের ও নেটের মধ্যে আনা হয়েছে, যেখানে কিন্তু পার্টিকুলার আপনি আপনার জায়গা থেকে হতে পারে আপনার কুকিং নলেজ, হতে পারে আপনার কোনো এডুকেশন নলেজ, হতে পারে আপনার কোনো টেকনিক্যাল নলেজ, হতে পারে আপনার কোনো মার্কেটিং নলেজ, এভরিথিং সমস্ত কিছুটা কিন্তু আপনি কন্টেন্ট এবং পোস্টার মাধ্যম থেকে কিন্তু সেখানে ব্লগ কিন্তু আমরা পোস্ট করতে পারি, যেটা কিছু কোনো না কোনো মানুষের জায়গা থেকে কিন্তু আমরা কিছু মানুষ অন্তত উপকৃত হবে বা জানতে পারবে। কারণ সবাই যে সমস্ত কিছুটা জানে তেমনটা কিন্তু নয়, বাট সমাজের মধ্যে ইম্প্যাক্ট বা পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো মানুষের কিন্তু একটা দায়িত্ব বা কর্তব্য রয়েছে এবং তাদের মাধ্যম থেকে কিন্তু আজকে আমরা জানতে পারি। যেমন আজকে অনপ্যাসিভ.com, আমাদের অনপ্যাসিভ.com এর মধ্যে যে ব্লগ সেকশন রয়েছে, সেই ব্লগ সেকশনটা আমরা ফাউন্ডিং মেম্বাররা শুধুই যে আমরা সেই ব্লগ সেকশনটা থেকে জানতে পারবো, শিখতে পারবো, এমনটা কিন্তু নয়। কোনো মানুষ যদি মনে করে সে আইটি জগৎ সম্বন্ধে কিংবা কিছু টেকনিক্যালি ভাবে কিছু ডিজিটাল কিছু সিস্টেম সম্বন্ধে তারা নলেজ তিনি জানতে চান, তাহলে কিন্তু তিনি ইকোসিস্টেমের রেজিস্ট্রেশন ছাড়া আর তিনি কিন্তু অনপ্যাসিভ.com এর থ্রুতে কিন্তু ওই ব্লক সেকশনটা থেকে জানতে পারেন যে ব্লকচেন টেকনোলজি কিভাবে এই মুহূর্তে মার্কেটে ওয়ার্ক করছে, কিভাবে আগামী দিনে আমাদের যে মার্কেটিং যে ক্যাম্পেইন সেটা কিভাবে ওয়ার্ক করছে, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরবর্তী যে জেনারেশন পরবর্তী যে বিশ্বটাকে ক্র্যাক করতে চলেছে, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু ব্লক থেকে আমরা পাই। তো তেমনই ব্লক সেকশনের মধ্যে আমাদের রয়েছে যেটা হচ্ছে ব্লকচেন টেকনোলজি, এবং আমরা প্রত্যেকে জানি এই মুহূর্তে আমাদের কাছে যে 360 আপডেট সেখানে দিয়েছেন। এই ব্লকচেন টেকনোলজি মূলত সিকিউরিটি যে সমস্ত পার্টগুলো, সেগুলোতে এগাতে কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে মূলত এগিয়ে আনার জন্য কিন্তু ব্লকচেন টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যম থেকে অনপ্যাসিভ ওয়ার্ক করছে। এই ব্লকচেন টেকনোলজি মূলত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন যেটা সুরক্ষা এবং তার সঙ্গে কিন্তু অবভিয়াসলি যে ইন্টারনেট অফ থিঙ্কিং আইওটি যেটাকে আমরা বলছি, সেটার মাধ্যম থেকে কিন্তু ব্লকচেন টেকনোলজির মধ্যে কিন্তু একটা বড় একটা পার্ট কিন্তু ওয়ার্ক করছে। এই মুহূর্তে আমরা যদি দেখি আমাদের ব্যাংকিং সেক্টর, এখানে কিন্তু আমরা এখন জানি সিবিএস সিস্টেম কোর ব্যাংকিং সিস্টেমের মধ্যে থেকে কিন্তু সমস্ত ব্যাংক কিন্তু এই মুহূর্তে ওয়ার্ক করে। বাট সেখানে কিন্তু আমরা যখন কোনো একটা ব্যাংক আর একটা অনাদার ব্যাংকে যখন ট্রানজাকশন করবে, এই ব্লকচেন টেকনোলজির মাধ্যম থেকে কিন্তু ডিরেক্টলি সে কিন্তু ট্রানজাকশন করতে পারবে। সেখানে কিন্তু কোনো থার্ড পার্টি কোনো মার্চেন্ট সিস্টেম বা থার্ড পার্টি কোনো অ্যাপস কিন্তু ব্যবহার করতে হবে না। সে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে কিন্তু সে ডিরেক্টলি কিন্তু ট্রান্সফার করতে পারবে। সে হতে পারে যে কোনো ব্যাংক, সে হতে পারে তার ইন্ডিয়ান ব্যাংক থেকে স্টেট ব্যাংক থেকে এলাহাবাদ ব্যাংক, এভরিথিং যে কোনো ব্যাংকের মধ্যে কিন্তু সে ট্রানজাকশন করতে পারবে এই টেকনোলজি, এই কোর ব্যাংকিং বা ব্যাস আমাদের ব্লকচেন টেকনোলজির মাধ্যমে। সেক্ষেত্রে কিন্তু ট্রানজাকশনটা সেফ এবং সিকিউর, কারণ সেখানে যে ট্রানজাকশন আইডিটা ক্রিয়েট হয়, একটা ট্রানজাকশন হিস্ট্রি বা একটা আইডি ক্রিয়েট হয়, সেই আইডিটা কিন্তু অলরেডি যে ব্যাংকিং যে সার্ভার সিস্টেম থাকে সেখানে কিন্তু সেই ট্রানজাকশন আইডিটা কিন্তু স্টোরেজ হয়। বাট সেই সার্ভার সিস্টেমে যারা সার্ভার মেনটেন্যান্স থাকে, কারণ আমরা আমার জায়গা থেকে আমি দেখেছি যে একটা কিভাবে একটা সার্ভার সিস্টেমকে হ্যাক করা যায়, একটা একটা কোনো সিনেমার মধ্যে থেকে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা সার্ভার ব্যাংকিং সার্ভার সিস্টেমকে হ্যাকাররা কিভাবে হ্যাক করতে পারে, সেটাও কিন্তু আমরা দেখতে পাই। বাট তার সেক্ষেত্রে এখন অনেকটাই টেকনোলজির দিক থেকে ডেভেলপমেন্ট, বা তার পরবর্তীতে আরো সিকিউর করার জন্য মূলত যে ডেটা এবং এই যে আমাদের ফান্ড ট্রানজাকশন বা মানি রিলেটেড যে সমস্ত ট্রানজাকশন গুলো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় একটা পার্ট রাখতে চলেছে ব্লকচেন টেকনোলজি। এবং এই ব্লকচেন টেকনোলজির মধ্যে কিন্তু এআই কে ইন্টিগ্রেট করা হচ্ছে, যেখানে কিন্তু হয়তো অতি সহজেই কেউ যদি সেটাকে ব্লক করতে চায় বা কেউ যদি সেটাকে হ্যাকিং করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এআই কিন্তু তাকে মডিফাই করতে পারে বা এআই তাকে ট্র্যাক করতে পারে। এরকম ভাবে কিন্তু ইউনিক একটা প্রসেস হয়তো অনপ্যাসিভ জায়গা থেকে আনা হচ্ছে, সেটা আমরা দেখতে পাবো। এবং বিভিন্ন ভাবে আমরা জানি এই মুহূর্তে যে পেপারলেস ওয়ার্ক, এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে প্রতিটা কান্ট্রি কিন্তু তার জায়গা থেকে ডেভেলপমেন্ট শুরু করেছে পেপারলেস ওয়ার্ক।
কোনো পেপারে কোনো কাজ থাকবে না, সমস্ত কিছুটা হবে পেপার ছাড়াই কিন্তু ডিজিটালি ভাবে ওয়ার্ক হবে। তো সেই জায়গাটাতে কিন্তু এই ব্লকচেন টেকনোলজি যে প্রতিটা সিস্টেমের যে একটা ডেটা, যে ডেটাটা আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের যে সমস্ত মানে প্রপার্টি, যে সমস্ত কেনা বেচা থেকে শুরু করে এভরিথিং, যে একটা মেডিকেল সায়েন্সের জায়গা থেকে যদি আমরা হেলথ সেক্টরটা দেখি, তাহলে কিন্তু সেখানে অনেক কিছু ডেটা কিন্তু আমরা এই মুহূর্তে কম্পিউটার সিস্টেমের মাধ্যম থেকে কিন্তু জানতে পাই। অলরেডি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাই যে সমস্ত বড় বড় হসপিটাল গুলো রয়েছে, তাদের কিন্তু সমস্ত কিছু ডেটা কিন্তু আমরা দেখতে পাই যে তার ডক্টর কিংবা তারা যারা থাকেন তারা কিন্তু কম্পিউটার সিস্টেমের মাধ্যম থেকে কিন্তু ডেটাটা তাদের কালেক্ট করেন। কারণ সেখানেও কিন্তু এই সিস্টেমটার মধ্যে থেকে কিন্তু অলরেডি ওয়ার্ক করা শুরু হয়েছে, যে ডক্টর কিন্তু আপনার প্র্যাকটিশন লাগবে না, আপনার খালি আইপি নাম্বারটা দিলে কিন্তু তিনি তার কেস হিস্ট্রি বা আপনার যা কিছু টেস্টের রিপোর্ট এভরিথিং সমস্ত কিছুটা কিন্তু তিনি কিন্তু তার ডেটাটা টাচ স্ক্রিনের মধ্যে থেকে কিন্তু দেখতে পেয়ে যায়। তো এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো ক্ষেত্রে এই ডেটাটাকেও কিন্তু সিকিউর রাখার একটা একটা ভাইটাল পার্ট রয়েছে। কারণ এখানে কিন্তু হসপিটালে আমার আপনার প্রত্যেকের কিন্তু একটা হেলথের একটা ব্যাপার। সেক্ষেত্রে যদি ডেটাটা কোনোভাবে কারাপশন হয় বা কোনোভাবে যদি সেই ডেটাটাকে ডক্টর কিংবা অ্যানাদার কোনো কারাপশন জায়গা থেকে যদি কারাপশন করার চেষ্টা করে, সেক্ষেত্রে হয়তো সেই হেলথের প্রবলেম বা আমাদের যে চিকিৎসা জগতে সেখানে একটা প্রবলেম হতে পারে। তো এই সমস্ত সার্বিক একটা দিক থেকে আরো অনেক কিছু পয়েন্ট রয়েছে, তো যেখান থেকে কিন্তু আমরা ব্লকচেন টেকনোলজিটাকে কিন্তু এই মুহূর্তে মার্কেটে একটা সব থেকে একটা কিন্তু ভাইটাল পার্ট হয়ে গেছে। তো সেটাকে নিয়ে কিন্তু অনপ্রাসিপের এই মুহূর্তে ওয়ার্ক। আমরা যারা হয়তো মনে করছি যে প্রত্যেকে হয়তো আমরা বলছি যে এত কিছু করে দরকার কি আছে, আমাদের তো দরকার ছিল শুধুমাত্র অ্যাপেলটা দিয়ে দিলেই আমরা সবাই খুশি বা সবাই আমরা হ্যাপি। বাট এই জায়গাটা আমরা কেউ বোঝার চেষ্টা করছি না, যেখানে অনপ্রাসিপ কিন্তু আমার আপনার 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার, আমরা কতটা অনপ্রাসিপকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার আপনার কতটা কন্ট্রিবিউশন, আমরা কতজন মানুষ করতে পারছি, যেখান থেকে অনপ্রাসিপের যে ভাইরাল হওয়ার জায়গা বা অনপ্রাসিপকে যে রেভিনিউ জেনারেট করার ক্ষেত্রে সেটা আমরা কতটা করতে পারছি। বা তার পরবর্তীতে কিন্তু প্রত্যেকটা আমরা ওয়েট করছি ইউনিট টু ইউনিট এই ট্যাগলাইনটা শুনে। তো এই ইউনিট টু ইউনিট এই ট্যাগলাইনটাকে যদি বাস্তবায়িত রূপে পরিবর্তন করতে হয়, তাহলে কিন্তু এই সমস্ত ওয়ার্ক অ্যাক্টিভিটি গুলো কোম্পানি জায়গা থেকে রাইট ওয়েতে রাইট প্রসেসেই করছে, তাতে এখানে কোনো ইমোশন, কোনো সহানুভূতি, কোনো কিছু কিন্তু বিজনেস প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু ওয়ার্ক করবে না। আমার আপনার যতই অর্থনৈতিক প্রবলেম হোক, আমার আপনার যতই যা কিছু হোক না কেন, অনপ্রাসিক তার অনপ্রাসিক ধারা গতিতে চলবে। ফাউন্ডাররা অসুস্থ হয়ে পড়ছে বা ফার্স্ট্রেটেড হয়ে পড়ছে, সেই নিয়ে অনপ্রাসিক তাড়াতাড়ি কোনো মতেই কোম্পানি লঞ্চ করে আমার আপনার জায়গা থেকে ওয়ালেটে অ্যাপেল দিয়ে দেবে, এই ধারণা একদমই ভুল। এটা নিয়ে কিন্তু কোনো মতে একটা বিজনেস প্ল্যাটফর্ম রান করতে পারে না। আর যেখানে এখানে 14 লক্ষ খালি ফাউন্ডিং মেম্বার নয়, 800 কোটি মানুষের জন্য কিন্তু চিন্তাধারা করেই কিন্তু আমরা একটা ইউনিক একটা সিস্টেম ইন্টারনেট জগতের একটা হিস্ট্রি ক্রিয়েট করতে আসছে। সেখান থেকে আমাদেরকে পেশেন্স, ধৈর্য, নলেজ সমস্ত কিছুটা নিয়ে স্টেটুন থাকতে হবে ব্যাক অফিস ইকোসিস্টেম। পরবর্তী ইনফরমেশন আপডেট অবশ্যই আমরা অ্যাসারের তরফ থেকে পাবো, সেদিকে প্রত্যেককে ফলো রাখি এবং এনজয় করি এই প্রসেসটাকে। তো আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা এই মুহূর্তে রেখে আমি হ্যান্ড ওভার করলাম আমাদের গ্রেট সঞ্চালক সোমেন ঘোষ স্যারকে। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাকে শোনা যায় প্লিজ কোস্ট চ্যানেল? বেটা আসতে যায় একটু। ওকে, ইয়েস, থ্যাংক ইউ স্যার শোনা যায়? ওকে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দারুণভাবে আপনি বলে গেলেন মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইয়েস, আমরা জানি মর্নিং এ যে আপডেটটা আমরা পেয়েছি সেটা আমাদের মার্ডি স্যারের কাছ থেকে অলরেডি সেটা আমাদের ব্যাক অফিস আপডেট সেকশনে পোস্ট করা হয়েছে যে আজকে যে 360 হতো সেটা সেম টাইম আগামী কাল হবে, ইন্ডিয়ান টাইম বাংলাদেশ টাইম যে টাইমে হয় আমরা জানি, 2 PM EST। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। স্টে টিউন, ফলো ডেফিনেটলি করবো আমাদের ইকোসিস্টেম। আমরা জানি টুডে আমাদের যে ও কানেক্ট তার যে 10 days লাস্ট এক্সটেনশন ডেট সেটা আজকে শেষ। তার সঙ্গে আমি দেখলাম যে আমার আরেকটা যেটা আমাদের আমার মিসেসের যে আইডিটা সেটা গতকালই তার লাস্ট ডেট ছিল, আজকে সেটা 0 days দেখাচ্ছে। তো সেই জায়গা থেকে আশা করি সবগুলো একসঙ্গেই হয়ে যাবে হয়তো আগামীকাল, যদি স্যারের কাছ থেকে আমরা সেরকম নিউজ পাই। তো অলওয়েজ স্টে টিউন থাকবো আমরা। ইয়েস, ওয়েলকাম আমাদের মিস্টার আশিস দাস, ওয়েলকাম, গুড মর্নিং মিস্টার আশিস দাস। ইয়েস ইয়েস স্যার, আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার।
গুড মর্নিং স্যার, গুড মর্নিং, সুপ্রভাত। এই প্রভাতকালীন উপস্থিত সকল হোস্ট ও কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট সবাইকে জানাই ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজ ওয়েবিনার নম্বর 2112তম ওয়েবিনার। তারপরে ধন্যবাদ জানাবো টিম বাংলা নবাবের মিস্টার এমডি আনোয়ার কবি স্যারকে। স্যার পিতৃতুল্য ধনবতী স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভুলটাকে উনি ধরিয়ে দিয়েছেন, তাই উনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না ওয়ান প্যাসিভ তোমার মধ্যে কি আছে, তবে এতটুকু জানি আমি নিজেকে হারিয়ে ফেলেছি তোমার মাঝে। ওয়ান প্যাসিভে যত যত ব্যাগ হ্যান্ডে কাজ হচ্ছে নীরবে, তত সাফল্যের পরিমাণ তত বেশি হচ্ছে। ওয়ান প্যাসিভের ভালো হওয়াটা জরুরি, প্রমাণটা করাটা নয়। ওয়ান প্যাসিভে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। আমাদের জীবনটা বইয়ের পাতার মতো স্যার, যতই উল্টাবে ততই নতুন কিছু শিখবে। ঠিক ওয়ান প্যাসিভকেও যত সময় দেবে তত বেশি জানতে পারবে। মহান শিওর মহান চিন্তা ভাবনাকে স্যালুট জানাতে হয়। উনি ডিজিটাল যুগের উন্নতির জন্য এআই কে নিয়ে ইন্টারনেট দুনিয়াকে ইন্টারনেটের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন এ বিশ্ববাসীর কাছে। তাই উনি সবার কাছে সারা জীবন মহান মানব দরদী মানুষ হিসাবে পরিচিত হয়ে থাকবেন। কি জানেন স্যার, অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো অর্থনৈতিক মুক্তির জন্য। সেই জন্য ওয়ান প্যাসিভে আমরা অপেক্ষা সব সময় ধৈর্য আর বিশ্বাস ও ভালোবাসা নিয়ে সব সময় বসে থাকবো, না হলে অর্থনৈতিক স্বাধীনতা কোনোদিন পাবো না। আর যখন যে কোনো কারণে ওয়ান প্যাসিভে এসে গিয়েছি, তাহলে আগের জীবনের কথা না ভেবে ওয়ান প্যাসিভকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা সব সময় ভাবুন। তাহলে দেখবেন একদিন ঠিক যে যার লক্ষ্যে পৌঁছে যাবেন। না হলে পিছনের কথা ভেবে যদি পিছনের দিকে তাকান, তাহলে মাই বিজনেস পার্টনার বাঘ আর হরিণের কথাটা মনে করিয়ে দিতে হয়। কারণ হরিণ এক লাফে দেয় 21 হাত, বাঘ এক লাফে দেয় 20 হাত। তাহলে হরিণকে ধরার কথা নয় বাঘের, কিন্তু হরিণ মাঝে মাঝে লাফাতে লাফাতে পিছন ফিরে দেখে বাঘ কতটা দূরে আছে। এই দেখাটা হরিণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পিছন ফিরে দেখতে গিয়ে একটা লাফ কমে যায়, তখন হরিণ পিছিয়ে যায় এবং বাঘের কাছে ধরা পড়তে হয়। ধরা পড়া মানে সবাই জানেন স্যার। অতএব আমাদের সবার উচিত ওয়ান প্যাসিভে যেহেতু এসে গিয়েছি, কোনোভাবে পিছন ফিরে না তাকিয়ে সব সময় ওয়ান প্যাসিভকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কোম্পানিকে সব সময় যতটুকু পারি সহযোগিতা করে এগিয়ে চলবো আমরা সবাই। কারণ আমাদের সবার ভালো লাগার ও ভালোবাসার কোম্পানি ওয়ান প্যাসিভ। আমি ঠকিনি, কারণ আমি ওয়ান প্যাসিভকে ঠিক সময়ে এসে ভালোবাসতে পেরেছিলাম, কিন্তু ঠকেছে সে ওয়ান প্যাসিভে এসেও ঠিক সময় ভালোবাসতে পারেনি। ভালোবাসতে পেরেছিলাম বলে আমাদের জীবন দুরন্ত গতিতে এগিয়ে যাবে ওয়ান প্যাসিভের হাত ধরে। জীবনে এই রাস্তাটা খোঁজার অপেক্ষায় ছিলাম এবং পেয়েও গিয়েছি। ধন্যবাদ ঈশ্বরকে, কারণ মনের অজান্তে এইরকম একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার প্ল্যাটফর্ম পেয়েছি। মহান শিওর মহান কৃপায় উনি সাধারণ মানুষের কথা ভেবে মাত্র $97 মাধ্যমে এমন একটি বিরাট সুযোগ দিয়েছেন, যেটা কোনোদিন কেউ ভেবে উঠতে পারেনি। মাই বিজনেস পার্টনার, তাই আমরা সুযোগের সৎ ব্যবহার করব। ওয়ান প্যাসিভকে কোনোদিন নেগেটিভ কথা বা নেগেটিভ কাজ করব না কোনোদিন। আমরা শুধু এগিয়ে যেতে চাই, ওয়ান প্যাসিভের মধ্য দিয়ে পিছন ফেরার কোনো অবকাশ নেই আমাদের সকলের। পূর্বের একটি কথা আছে স্যার, যে পাইলেও পাইতে পারি অমূল্য রতন। আমরা কিন্তু সবাই অমূল্য রতন খুব তাড়াতাড়ি পেতে চলেছি মহান শিওর মহান কোম্পানি ওয়ান প্যাসিভ থেকে। তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিস্টার এস স্যারকে জানিয়ে আমার ছোট্ট বক্তব্য রাখছি এখানে স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ওভার টু থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস্টার আশিস দাস। ভালো লাগে আপনার এই প্রতিদিনের
নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করেন। থ্যাংক ইউ, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ। ইয়েস, মিস্টার শম্ভু কুমার শাহ, ওয়েলকাম। গুড মর্নিং স্যার। মিস্টার শম্ভু কুমার শাহ ফ্রম বাংলাদেশ, ওয়েলকাম। Sir, good morning. গুড মর্নিং স্যার, গুড Good মর্নিং। morning, sir. Very, very good morning. তো থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের 2112 নম্বর কিংবলি ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে এক ঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো-হোস্ট, প্রাউড ফাউন্ডার অ্যান্ড প্রেজেন্টার, পার্টিসিপেন্ট, ইউটিউবের সকলকে জানাই আমার প্রভাতকালীন শুভেচ্ছা অভিনন্দন। তো আমি শম্ভু কুমার সাহা বাংলাদেশ থেকে বলছি। তো আমাদের কাছে আপডেট বলতে প্রথম আমরা শুরু করি, যেহেতু টিকারে এটা চলছে, তো এইটা দেখে আমার মানে ব্যক্তিগত আমার একটু মতামত এখানে আমি দিব, যেহেতু এটা কোনো ব্যাক অফিস না কিছু না, কিন্তু আমার ব্যক্তিগত মতামত, যেহেতু 360 ওয়েবিনারটা টুমোরো পোস্টপন্ড হয়েছে, তো সেখানে আমার ব্যক্তিগত মতামত যে কালকে যদি 12টার পরে হয়, 12টায় হয়, EST 2 দেখাচ্ছে, তো 12টা হলে পরের দিন কি পড়ছে? শুক্রবার। তো শুক্রবার কিন্তু আমরা জুম্মাবার হিসাবে দেখি, এবং শুক্রবারে কিন্তু আমরা সকলেই মানে মসজিদে যাই, দোয়া করি এবং নামাজ পড়ি। তো সে আমার ব্যক্তিগত মতামত এটাই যে স্যার মেবি সেই দিনই কিছু একটা ঘটাতে চাচ্ছেন, যেহেতু পোস্টপন্ড হয়ে গেল একদিন, তো আর আমাদের ডেটটাও শেষ হয়ে যাচ্ছে সাবস্ক্রিপশনের। তো এইটা মানে 2-3টা অ্যাঙ্গেল মিলে আমার ব্যক্তিগত মতামত এটা বললাম যে এটা হতে পারে। তো আমরা দেখছি যে আমাদের কোম্পানি কিভাবে এগিয়ে যাচ্ছে। এই যে যেমন দেখেন যে আমরা এই যে তাকদির অ্যাওয়ার্ড, এই তাকদির অ্যাওয়ার্ডটা কিন্তু তাকদির অ্যাওয়ার্ড সম্বন্ধে আমরা সকলেই জানি, কিন্তু তাকদির অ্যাওয়ার্ডের যে কার্যক্রমগুলো এবং যেভাবে এগোচ্ছে, কারণ আমি কালকে আমরা দেখেছি যে তাকদির অ্যাওয়ার্ডের কিছু কার্ড আপনার রিলিজ হয়েছে, তো সেই কার্ডগুলো নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন মানে মেসেজ হোয়াটসঅ্যাপে আসছে যে এই কার্ডগুলো কি আমাদের দিবে নাকি, না আমাদের মতো কার্ড হবে নাকি, না আমরা কার্ড পাচ্ছি না তারা কার্ড পেয়ে গেল, সেই কার্ডগুলো আসেনি। তো এইটা কার্ডটা পুরোপুরি আলাদা একটা সেকশন, পুরোপুরি আলাদা সেকশন। কেন আমি এটা নিয়ে একটু আলোচনা করি যে তাকদির অ্যাওয়ার্ড এটা তার 6th সাইকেল চলছে, তাকদির অ্যাওয়ার্ডের 6th সাইকেল চলছে। দ্য হায়ার হাইনেস শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, যার পৃষ্ঠপোষকতায় এই তাকদির অ্যাওয়ার্ডটা চলছে, তিনি কিন্তু দুবাইয়ের ক্রাউন প্রিন্স অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তিনি কিন্তু চেয়ারম্যান অফ এক্সিকিউটিভ কাউন্সিল। এই তাকদির অ্যাওয়ার্ডের কিন্তু তিনি এক্সিকিউটিভ কাউন্সিল। তো এই যে তাকদির অ্যাওয়ার্ডটা, এই কোম্পানিটা দেখেন যে দ্য কোম্পানি দ্যাটস উইন্স দ্য হাইয়েস্ট স্কোর উইথ দ্য 7-স্টার ক্যাটাগরি। তো তাকদির অ্যাওয়ার্ড কিন্তু দুবাইয়ের মধ্যে মানে হাইয়েস্ট স্কোর যেটা আছে 7-স্টার ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে কিন্তু তারা ক্যাটাগরিকে উইন করেছে। তো চিন্তা মানে আমাদের গর্বের বিষয়টা কি, যে যেখানে আমরা অ্যাজ এ স্ট্র্যাটেজিক পার্টনার আমরা তাকদির অ্যাওয়ার্ডের সাথে, তো আমাদের পার্টনাররা যখন অ্যাওয়ার্ড প্রাপ্ত হয় তখন কিন্তু আমাদেরও গর্বের বুকটা ভরে যায়, যেহেতু আমরা তাদের সাথে পৃষ্ঠপোষকতায় আছি এবং আজীবন থাকবো তাকদিরের সাথে। অন্তপক্ষে দুবাই গভর্নমেন্টের তাকদিরের সাথে অনপ্যাসিভ যতদিন বেঁচে থাকবে তাকদিরের সাথে থাকবে, কারণ তাকদিরের কাজ হচ্ছে আমরা জানি যে হিউম্যানিটি আপলিফটিং করা বা হিউম্যানিটিকে হেল্প করা বা ওয়ার্কার্সদের হেল্প করা। তো এইগুলো কিন্তু অবশ্যই আমাদের স্যার চান যে তাদেরকে আমরা সেই লেভেল থেকে আমরা তাদেরকে লেভেলে আপগ্রেড লেভেলে উন্নীত করতে পারি, প্রত্যেকটা ওয়ার্কার বলেন প্রত্যেকটা ইয়েকে। তো তাদের জন্য এই জন্য আমার ব্যক্তিগত মানে এটা ধারণা যে তাকদির অ্যাওয়ার্ডকে কোনোদিনও ছাড়বে না অনপ্যাসিভ, তাকদিরের সাথে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। তো সেই জন্য এর একটি পুরস্কার প্রদান করা হয়, যেমন 1 মিলিয়ন দিরহামের একটা বেনিফিট অ্যান্ড প্যাকেজ ডিসকাউন্ট, এটা একটা পুরস্কার ঘোষণা করা হয় এই 7-স্টার ক্যাটাগরিতে উন্নীত হওয়ার জন্য। তাকদির অ্যাওয়ার্ড কিন্তু এটা করেছে, এবং সেইটার থ্রুতে তাকদির কি করেছে, তাকদির দুটো কার্ড লঞ্চ করেছে। একটা হচ্ছে গোল্ড কার্ড, যেটা হচ্ছে আপনার কোম্পানিগুলোর জন্য, আর হচ্ছে একটা ব্লু কার্ড, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্কারদের জন্য। তো এই কার্ডের মাধ্যমে আপনি অথবা কোম্পানি প্যাকেজ অফ
এক্সেপশনাল বেনিফিট অ্যান্ড ডিসকাউন্ট উইন করতে পারেন রিওয়ার্ড হিসেবে। তার মানে এই কার্ডটা দিয়ে আপনি ইউজ করে আপনি কিন্তু কোম্পানি যদি হন, কোম্পানির জন্য আলাদা প্যাকেজ অফ এক্সেপশনাল বেনিফিট আছে, আর ইন্ডিভিজুয়াল যেটা বললাম ব্লু কার্ড, সেটার জন্য কিন্তু এক্সেপশনাল বেনিফিট ডিসকাউন্ট আছে। তো এটা তারা 7 স্টার অ্যাওয়ার্ড 7 স্টারে উন্নীত হয়েছে, এই জন্য কিন্তু তারা এই কার্ডটা লঞ্চ করেছে এবং সেখানে কিন্তু আমরা অন প্যাসিভ তাদের সাথে পার্টনারশিপে আছি। তো ফার্স্ট বলি আমি গোল্ড কার্ড নিয়ে একটু কথা বলি, যে কোম্পানির জন্য যেগুলো মানে পুরো কোম্পানিটার জন্য গোল্ড কার্ড তারা প্রোভাইড করছে। সেটা কি, সেই কার্ডটার নেম কি, নেম হচ্ছে তাকদির গোল্ড অ্যাপ্রিসিয়েশন কার্ড ফর রিওয়ার্ডস এন্ড বেনিফিট। তো এইটার কার্ডে কিন্তু লেখা আছে যে মানে কার্ডে কিন্তু নাম এটা যে তাকদির গোল্ড অ্যাপ্রিসিয়েশন কার্ড। তো সেইটা কার্ডটা পারপাস কি করে, তো ইট অ্যাপ্রিসিয়েট এন্ড রিওয়ার্ড companies awarded and Takdir award in the 4 to 7 star categories and their employees। তার মানে অ্যাপ্রিসিয়েশন এবং রিওয়ার্ড কোম্পানিগুলোকে দেওয়া হয় এই কোম্পানি মানে এই কার্ডটা, এবং দ্য তাকদির অ্যাওয়ার্ড তাদেরকে 4 to 7 স্টার ক্যাটাগরিতে, আপনার কোম্পানির ক্যাটাগরি যেরকম সেই রকম স্টারে আপনাকে সেই কার্ডটা প্রোভাইড করা হবে এবং দেয়ার এমপ্লয়ি এবং তাদের এমপ্লয়ীদের কাছে মানে কোম্পানিকেও দেওয়া হবে এবং যে কোম্পানিতে যারা এমপ্লয়িরা আছে তাদেরকেও সেই কার্ডগুলো দেওয়া হবে। তাদেরকে হয়তো ব্লু কার্ড দেওয়া হবে, কোম্পানিকে গোল্ড কার্ড দেওয়া হবে। তো এইটা কিন্তু কোম্পানির জন্য। আর কার্ডের বেনিফিটটা কি, এটা কার্ডের পারপাস বললাম কেন দেওয়া হবে, আর কার্ডের বেনিফিট কি, এই কার্ডটা দিয়ে আপনি ডিসকাউন্ট অ্যান্ড ইনসেন্টিভ often to outstanding companies, যে আউটস্ট্যান্ডিং যে কোম্পানিটা মানে এই কার্ডগুলো পাবে তাদের মারফত কিন্তু তাকদির ডিসকাউন্ট এবং ইনসেন্টিভ গুলো ঘোষণা করবে এবং তাদের যে এমপ্লয়িরা আছে তারা কিন্তু সেটার বেনিফিটটা নিতে পারবে। তো এটা গেল হচ্ছে গোল্ড কার্ড। তো আমি ব্লু কার্ড নিয়ে একটু কথা বলি, যেটা ইন্ডিভিজুয়াল ওয়ার্কারদের জন্য। তো সেটার কার্ডের নাম কি, সেটার নাম হচ্ছে তাকদির ব্লু অ্যাপ্রিসিয়েশন কার্ড ফর রিওয়ার্ডস অ্যান্ড বেনিফিটস ফর ওয়ার্কফোর্স অ্যান্ড উইনিং কোম্পানিজ। যে এই যে উইনিং কোম্পানিজ এখানে লেখা আছে, উইনিং কোম্পানি বলতে যে গোল্ড কার্ডটা যে কোম্পানি উইন করবে সেই কোম্পানির যে ওয়ার্কফোর্স আছে, তো সেই ফোর্সদের কিন্তু এই অ্যাজ এ রিওয়ার্ড অ্যান্ড বেনিফিট প্রোভাইড করার জন্য এই ব্লু কার্ডটা তাদেরকে দেওয়া হবে। তো এই কার্ডের পারপাস কি, টু অ্যাপ্রিসিয়েট অ্যান্ড রিওয়ার্ড দ্য ওয়ার্কফোর্স অ্যান্ড প্রোভাইডিং স্পেশাল ডিসকাউন্ট অফার্ড বাই দেন 120 এস্টাবলিশমেন্ট অ্যান্ড কোম্পানিজ। যে এই কার্ডটা কিন্তু আপনার 120টা এস্টাবলিশমেন্ট অ্যান্ড কোম্পানিজকে দেওয়া হয়েছে দুবাই জুড়ে পুরোটা। তো সেখানে কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট এ রিওয়ার্ড অ্যান্ড ওয়ার্কফোর্স, তারা কিন্তু রিওয়ার্ড পেতে যাচ্ছে এবং এই কার্ডটা ইউজ করে যদি তারা কোনো কেনাকাটা করে। দিস হেল্প দ্য ওয়ার্কফোর্স সেভ টেন্স অফ মিলিয়ন অফ দিরহামস অ্যানুয়ালি। তো এই কার্ডটার মাধ্যমে যারা এই কার্ডের মালিক হবেন বা যাদেরকে এই কার্ডটা প্রোভাইড করা হবে, তো পুরো অ্যানুয়ালি এই কার্ডটার মাধ্যমে টেন্স অফ মিলিয়ন দিরহাম তাদেরকে অ্যাজ এ ডিসকাউন্ট অর বেনিফিট অর এক্সট্রা এক্সিকিউটিভ এগুলো বোনাস হিসাবে তাদেরকে কিন্তু প্রোভাইড করা হবে মিলিয়নস দিরহাম ইয়ারলি। তো কার্ড বেনিফিট কি, কার্ড বেনিফিট হচ্ছে এক্সিকিউটিভ discounts from over 120 stores and commercial establishment। তো এই কার্ডের বেনিফিট হচ্ছে গোটা দুবাইয়ে 120 স্টোর আছে যেগুলোতে এই কার্ডগুলো আপনি ইউজ করতে পারবেন, যেমন অ্যাজ পার ডেইলি নিডস অথবা আপনার কোনো ইলেকট্রিসিটি বা আদার্স কিছু। তো এইরকম ডিভাইডেড করে আপনার 120টা দোকানকে বা 120টা মলকে তারা একত্রিত করে এই কার্ডের আন্ডারে নিয়ে এসছে এবং সেখান থেকে অ্যানি ওয়ার্কার যারা সেই গোল্ড কার্ডধারী
কোম্পানিতে যারা ওয়ার্ক করে ব্লু কার্ডধারী ওয়ার্কাররা, তো তারা এই ব্লু কার্ড দিয়ে কিন্তু তারা এই ডিসকাউন্ট গুলো সেই দুবাই সেই মলগুলো থেকে তারা কিন্তু পুরোপুরি পেতে পারে। তো এইটা কিন্তু দুবাই এটা কার্ড ইউজ করছে। আর দেখেন এই যে ইউএই তে আমি আরেকটা জিনিস দেখলাম যে ইউএই তে আপনার মানুষকে মানে অ্যাজ এ পিপুলকে বা টুরিস্টকে মানে বেশি মানে অ্যাট্রাক্ট করার জন্য তারা কিন্তু বিভিন্ন সাইডে কাজ করে যাচ্ছে। যেমন তারা অয়েল রিফাইনারি থেকে এখন কিন্তু তারা আপনার ইয়ের বিজনেসে চলে এসছে, কি বলে প্রমোটারি বিজনেস যেটা বলে, তো প্রমোটার বিজনেসে চলে আসছে। কারণ দেখছে তারা যে আমাদের অয়েল দিয়ে কিন্তু আর ইয়ে হচ্ছে না, কারণ আগামী পৃথিবী কিন্তু টোটালি চেঞ্জ হতে যাচ্ছে। ফিউচারিস্টিক দুনিয়াতে কিন্তু অয়েল আর কোনো কাজে লাগবে না, কারণ সেখানে আপনার চার্জিং সিস্টেম আসবে, ইলেকট্রিক ভেহিকেল আসবে আপনার। কারণ আমি তো বললাম সেদিন একটা, আমি ওই যে বলছিলাম একটা বেটা ভোল্ট কোম্পানির একটা ব্যাটারি নিয়ে, ছোট্ট একটা ব্যাটারি পয়সার মতো, তো যেটা আপনার গাড়িতে লাগিয়ে দিলেও হয়তো 50 বছর সেটা চার্জিং করতে হবে না। তো এইরকম ফ্যাসিলিটি গুলো যখন আসবে, তো তারা কিন্তু দেখেন দুবাই কিন্তু একটা ভিশনারি কান্ট্রি, তো সেইখানে কিন্তু তারা এই জিনিসগুলো দেখতে পাচ্ছে আগামী ভিশনে কি আসতে যাচ্ছে। সেই জন্য কিন্তু তারা তাদের বিজনেস প্যাটার্ন বা আপনার রেভিনিউ কান্ট্রি গ্রোথ রেভিনিউ যেটা বলা হয়, পুরো রেভিনিউটাকে কিন্তু তারা অন্যদিকে কনভার্ট করে নিচ্ছে। তারা কিন্তু তেলগুলো এখন যেহেতু তেলের বাজার আছে, এখন তেলগুলো তারা সেল করে সেই মানে দিরহাম গুলো কিন্তু তারা কনস্ট্রাকশনে বা আদার্স ডেভেলপ করতে তারা কিন্তু শহরের পিছে খরচ করছে, এবং তারা কিন্তু সেটাকে ফিউচারিস্টিক হিসেবে তারা সেই শহরটাকে তৈরি করছে। তো এইরকম মানে শহরে মনে করেন আপনার তো অবশ্যই যারা টুরিস্ট আছেন বা যারা বিজনেসম্যান আছে, যেহেতু আমরা বলি যে দুবাই একটা বিজনেস হাব, তো সেইখানে কিন্তু সবকিছুরই হাব, এক্সপোর হাব, বিজনেসের হাব যেটা বলবেন। তো দুবাইয়ে কিন্তু সকলেই মানে যাওয়া আসার একটা টান থাকে, তার বিজনেস পারপাসে হোক বা ট্যুরিজম পারপাসে হোক। তো সেইখানে কিন্তু যাওয়ার জন্য দুবাই ইউএই কি করছে, ইউএই ভিসা কিন্তু তারা বিভিন্ন ক্যাটাগরির ভিসা দিচ্ছে এখন। যেমন আমি কালকে দেখলাম যে 4 টাইপস অফ রেসিডেন্সি এক্সপার্ট ভিসা দিচ্ছে তারা, মানে বিভিন্ন 4 রকমের ভিসা দিচ্ছে। মানে কোন রকমের লোক যেন দুবাই থেকে দূরে না থাকে, পুরো ওয়ার্ল্ডের সবাই যেন কানেক্টেড থাকে, এই জন্য কিন্তু এই ভিসাগুলো অফার করা হচ্ছে। এবং সেখানে যখন একবার একটা মানুষ যাবে, তো সেখান থেকে কিন্তু দুবাই গভর্নমেন্টেরও আপনার বেনিফিট হবে, এবং যিনি যাবেন তিনিও কিন্তু একটা ফিউচারিস্টিক দুনিয়া থেকে ঘুরে আসতে পারবেন, এবং সেখানে কিন্তু অনেক কিছু দেখার আছে এবং অনেক নলেজ নেওয়ার আছে। আর সেখানে তো আমরা যেহেতু অনপ্যাসিভের অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার বা অ্যাফিলিয়েট যেটাই বলেন, তো আমাদের কিন্তু একটা দাবি আছে যে দুবাই কিন্তু আমাদের। কারণ দুবাই আমাদের, আমি এই জন্যই বলছি, দুবাইকে আমাদের অনপ্যাসিভ কিন্তু পুরো গ্র্যাব করে ফেলেছে। গভর্নমেন্ট লেভেল থেকে বলেন, ট্যুরিজম লেভেল থেকে বলেন, মার্কেটিং লেভেল থেকে বলেন, ট্রান্সপোর্টেশন লেভেল থেকে বলেন, এভরিথিং পুরো দুবাই কিন্তু আমরা ছেয়ে আসি। তো সব জায়গাতে আমরা যেহেতু আসি, তো আমাদের একটা দাবি আছে বা আমাদের একটা ইয়ে আছে যে আমরা দুবাইকে আমরা কিন্তু সেইভাবেই দেখতে চলেছি, এবং দুবাই অবশ্যই আমরা কিন্তু সকলেই যাব। কারণ আমাদের মানে আমরা এখন তো সব ভার্চুয়ালি দেখছি, তো যখন আমাদের অ্যাপেলটা যখন ফ্লোলেস যখন আমাদের চলে আসা শুরু করবে, তো তখন কিন্তু আমরা আমাদের প্ল্যানিং গুলো সেইভাবেই করব, বিগ প্ল্যান করব। কারণ স্যার আমাদেরকে কিন্তু বলেছেন বিগ ড্রিম, বিগ অ্যান্ড বিগার, বড় থেকে বড়তর স্বপ্ন দেখেন। তো আমাদের স্বপ্ন দুবাই যাওয়ার এটা বড় স্বপ্ন না, কিন্তু আমাদের স্টার্ট আপ গুলো যেখান থেকে হয়েছে এগুলো আমরা নলেজ নেব গোটা ওয়ার্ল্ডে, যে কার পরে কে এসেছে বা কিভাবে আমরা তাদের সাথে ইয়ে হলাম, এগুলো নলেজ নেব। সেটা তখন ভার্চুয়ালি না, ফিজিক্যালি। এবং এইটা কিন্তু আমাদের স্টোরি, এটা আমাদের কিন্তু একটা লাইফ জার্নি স্টোরি হিসেবে সারা জীবন আমাদের এই ব্রেনের নিউরনে তোলা থাকবে। তো আপনি কিন্তু যখনই নিজেকে আনকমফোর্ট ফিল করবেন বা নিজেকে আনসেফ ফিল করবেন, তখন কিন্তু এই স্টোরিটা আপনাকে মাইন্ড সেট করতে আপনাকে অনেক কাজে দিবে। তো এগুলো কিন্তু আগামীর ভবিষ্যতে আমরা সকলেই করতে যাচ্ছি, এবং সকলেই করব, অবশ্যই করব, কেন করব না। আমাদের কাছে যখন টাইম ফ্রিডম, মানি ফ্রিডম দুই যখন আমাদের স্যার প্রোভাইড করবেন, তো তারপরে তো আমাদের কাজ নেই, এই নলেজ নাও আর ঘোরা, এটাই তো কাজ। তো এটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি। স্যার, ওভার টু ইউ।
আনোয়ার কবির স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার সাহা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, দারুণভাবে আপনি বলে গেলেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ এভরিবডি, অসংখ্য ধন্যবাদ। টিম বাংলা নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আজও আমরা দারুণভাবে 2 ঘন্টা 3 মিনিট আমরা কমপ্লিট করলাম। তো আমাদের শুভঙ্কর কুন্ডু স্যার, আপনি যদি অ্যাভেলেবল থাকেন না আসতে পারেন, ইয়েস ওয়েলকাম, আপনাকে ডাকা হয়েছিল মিস্টার শুভঙ্কর কুন্ডু, নাহলে আমরা মিটিংটা এখানে ক্লোজ করব। থ্যাংক ইউ।